السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله على إحسانه والشكر له على تفضله وامتنانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه. اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وأصحابه وخلانه إلى يوم عذابه ورضوانه. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل كذبوا بالساعة وأعتدنا لمن كذب بالساعة سعيرا. إذا رأتهم من مكان بعيد سمعوا لها تغيظا وزفيرا، وإذا ألقوا منها مكانا ضيقا مقرنين دعوا هنالك ثبورا. لا تدعوا اليوم ثبورا واحدا وادعوا ثبورا كثيرا. قل أذلك خير أم جنة الخلد التي وعد المتقون كانت لهم جزاء ومصيرا لهم فيها ما يشاءون خالدين كان على ربك وعدا مسئولا. ويوم يحشرهم وما يعبدون من دون الله فيقول أأنتم أضللتم عبادي هؤلاء أم هم ضلوا السبيل. قالوا سبحانك ما كان ينبغي لنا أن نتخذ من دونك من أولياء ولكن متعتهم وآباءهم حتى نسوا الذكر وكانوا قوما بورا. فقد كذبوكم بما تقولون فما تستطيعون صرفا ولا نصرا. ومن يظلم منكم نذقه عذابا كبيرا. وما أرسلنا قبلك من المرسلين إلا إنهم ليأكلون الطعام ويمشون في الأسواق وجعلنا بعضكم لبعض فتنة أتصبرون وكان ربك بصيرا. আল্লাহ তাআলা ইরশাদ করেন, বরং মূল বিষয় হচ্ছে তারা কিয়ামতকে অস্বীকার করে, আর তার জন্য আমি প্রস্তুত রেখেছি জ্বলন্ত আগুন। আগুন যখন তাদেরকে বহু দূরবর্তী স্থান থেকে দেখবে, তখন তারা শুনতে পারে তার ক্রুদ্ধ গর্জন ও প্রচণ্ড চিৎকার, হুঙ্কার। আর যখন তাদেরকে শৃঙ্খলিত অবস্থায় গলায় হাত পেঁচিয়ে একসঙ্গে বেঁধে জাহান্নামের সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে, সেখানে তারা নিজেদের ধ্বংস মৃত্যুকে আহ্বান করবে। একবার ধ্বংসকে ডেকো না, মৃত্যুকে ডেকো না, বরং অনেকবার ধ্বংসকে, মৃত্যুকে ডাকো। তাদেরকে জিজ্ঞেস করুন, এটাই উত্তম নাকি চিরস্থায়ী জান্নাত মুত্তাকিদের জন্য যার ওয়াদা দেয়া হয়েছে? তা হবে তাদের পুরস্কার, তা হবে তাদের প্রতিদান এবং শেষ আবাসস্থল, শেষ প্রত্যাবর্তনস্থল। সেখানে তাদের জন্য তাই থাকবে যা তারা ইচ্ছা করবে, সেখানে তারা স্থায়ীভাবে চিরকাল থাকবে। এটা একটা ওয়াদা যা পূরণ করা তোমার প্রতিপালকের দায়িত্ব। আর সেদিন তাদেরকে এবং আল্লাহ ছাড়া যা কিছুর উপাসনা তারা করত, সবাইকে তিনি একত্র করবেন, তারপর বলবেন, তোমরা কি আমার এই বান্দাদেরকে পথভ্রষ্ট করেছ? না, তারা নিজেরাই পথভ্রষ্ট হয়েছে। তারা বলবে, আপনি পবিত্র মহান, আপনার পরিবর্তে আমরা অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করতে পারি না। আপনিই তো এদেরকে ও এদের পিতৃপুরুষদেরকে ভোগ সম্ভার দিয়েছিলেন। পরিণামে তারা উপদেশ ভুলে গিয়েছিল এবং পরিণত হয়েছিল এক ধ্বংসপ্রাপ্ত জাতিতে। আল্লাহ তাআলা মুশরিকদেরকে বলবেন, তোমরা যা বলতে সে ব্যাপারে তারা তোমাদেরকে মিথ্যে প্রমাণিত করেছে, কাজেই তোমরা না পারবে তোমাদের শাস্তি প্রতিরোধ করতে, আর না পারবে সাহায্য। তোমাদের মধ্যে যে অন্যায়কারী আমি তাকে গুরুতর শাস্তি আস্বাদন করাবো। আর আপনার আগে আমি যে সকল রাসূল পাঠিয়েছি তারা সকলেই তো খাওয়া দাওয়া করতেন এবং হাটে বাজারে চলাফেরা করতেন, এবং আমরা তোমাদের এক এককে অন্যের
জন্য পরীক্ষা স্বরূপ করেছি, তোমরা ধৈর্য ধারণ করবে কি? আর আপনার রব তো সর্বদ্রষ্টা। শাহানিয়ার মসজিদে আয়োজিত আজকের এই মাহফিল উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল ফুরকান থেকে 10টি আয়াত, 11 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত তিলাওয়াত করে সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। আয়াতের আলোকে আলোচনা করব কিয়ামত, পরকাল, এবং সেই পরকালের এক চিত্র হচ্ছে জাহান্নাম, আরেক চিত্র হচ্ছে জান্নাত। আর যারা জাহান্নামে যাবে, যারা অপরাধী, কিভাবে কিয়ামতের দিন তারা আল্লাহর নিকট কোনো সাহায্য পাইবে না, কিভাবে তারা লাঞ্ছিত অপমানিত হবে, এসব বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কাফিরদের সামনে কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত পেশ করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের গ্রহণ না করে মক্কার কাফিররা আজগুবি অনেক কিছু দাবি করলো। কেউ বলল যে আপনি মক্কাকে স্বর্ণ বানান, পাহাড়গুলো বাদ দিয়ে নদী বানান, এই কেমন নবী আমাদের মতো হাটে ঘাটে মাঠে বাজারে যায়, একজন ফিরিস্তা নবী হয়ে আসবে, এই ধরনের অনেক বিষয়ে তারা সমালোচনা করা শুরু করলো। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, তাদের এই সকল কথার অর্থ এটা নয় যে তারা যা বলছে তা আপনি দিয়ে দিলেই তারা মেনে নিবে। যদি সত্যি সত্যি মক্কাকে আপনি স্বর্ণ বানিয়ে ফেলেন, তারা সবাই আপনার দাওয়াত মেনে নিবে, বিষয়টা তা নয়। তারা সত্য তালাশ করছে বা দলিল প্রমাণ ডকুমেন্টস চাচ্ছে, বিষয়টা তা নয়। বরং মূল বিষয় হচ্ছে তারা আখিরাত মানে না, কিয়ামত মানে না, জান্নাত জাহান্নাম তারা মানে না। এখন তারা যে মানে না, ওটা ঢাকার জন্য তারা এই ধরনের আজীব আজীব দাবি করছে, কথা বলছে। বাল কাযযাবু বিস-সাআহ, আল্লাহ তাআলা বলেন তারা মূলত আখিরাতকে অস্বীকার করে, তারা মূলত কিয়ামতকে অস্বীকার করে। কাযযাবু বিস-সাআহ, কিয়ামতকে অস্বীকার করা। একদল মানুষ মুখেই বলে আমরা আখিরাত, জান্নাত, জাহান্নাম, কবর, মৃত্যু পরবর্তী এই জিন্দেগি আমরা মানি না, এই জীবনটাই আসল জীবন। আর একদল মানুষ মুখে না বললে কাজের মাধ্যমে প্রমাণ করে যে আসলে তারা পরকাল, আখিরাত, জাহান্নাম আছে, শাস্তি আছে, এগুলো তারা বিশ্বাস করে না। যেমন যারা মানুষের উপর জুলুম করে, মানুষের হক নষ্ট করে, মানুষের উপর অত্যাচার করার মাধ্যমে সেটা প্রমাণ করলো আখিরাত বলতে কিছু নাই, কারণ আখিরাত আছে, সেখানে এই মজলুমের হক আমার কাছ থেকে নেওয়া হবে, এটা বিশ্বাস করার পর কেউ কি কারোর উপর জুলুম করতে পারে? কেউ কারকে ধোঁকা দিতে পারে, কার হক নষ্ট করতে পারে? কারণ তার বিশ্বাস কিয়ামতের দিন আমি তার কাছ থেকে এখন 10 রিয়াল নিয়েছি, পরকালে তার 10 রিয়াল নিয়ে সে আমার 10টা নেকি নিবে। এরা যদি কারো ঈমান থাকে, বিশ্বাস থাকে, সে কারো হক নষ্ট করতে পারে না। তাই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াইলুল লিল মুতাফফিফিনা আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুনা ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। ধ্বংস তাদের জন্য, জাহান্নাম দুর্ভোগ তাদের জন্য যারা মাপে কম দেয়, ওজনে কম দেয়, যারা পণ্য কেনা বা পাওনা বুঝে নেওয়ার সময় ঠিকঠাক মেপে নেয়, নিজে নেওয়ার সময় ভালো করে আমার পুরা হক আছে কিনা এটা তারা গুনে নেয়, কিন্তু দেওয়ার সময় ওজনে পরিমাণে তারা ঠকবাজি করে, মানুষকে তারা ধোঁকা দেয়। আল্লাহ তাআলা বলেন এই যে তারা কম বেশি করলো, নেয়ার সময় পুরা নিল, দেওয়ার সময় কম দিল, তারা এই কাজের মাধ্যমে প্রমাণ করলো তারা আসলে আখিরাত, পরকাল, কিয়ামত, জান্নাত, জাহান্নাম তারা মানে না, যদিও মুখে বলে। যারাই লেনদেনের সময় মানুষের হক নষ্ট করে, ব্যবসা বাণিজ্যের সময় মানুষকে ধোঁকা দেয়, সে এই কাজের মাধ্যমে প্রমাণ করতে সে আখিরাত মানে না। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুনা লিয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন এই মানুষ, তার কি এই বিশ্বাস নেই একদিন কঠিন একটা দিন আসছে যেদিন সকল মানুষ রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হবে? এটা কি তার ঈমান নেই? এই ঈমান থাকলে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, এই বিশ্বাস থাকলে কিভাবে সে মানুষের উপর জুলুম করে, অন্যায় করে? বাল কাযযাবু বিস-সাআহ, এরা আসলে আখিরাতকে অস্বীকার করছে। আর যারা আখিরাতকে অস্বীকার করে, যে মানার মতো নয়, মিথ্যা প্রতিপন্ন করে, সবসময় বিমুখ থাকে, তাকে এভাবে যুক্তি প্রমাণ দিয়ে লাভ নেই, বরং তার জন্য দরকার শাস্তি চলে আসা।
যখন শাস্তি সচক্ষে সে দেখবে পরকাল সত্যি সত্যি সংগঠিত হবে, তখন সে বুঝবে এতদিন নবী দাঈল আল্লাহরা কোরআনের মধ্যে যা বলা হয় যে সব সত্য ছিল, এটা আসলে মিথ্যা ছিল না। তাই আল্লাহ তাআলা বলছেন বাল কাযযাবু বিস-সাআ, তারা পরকালকে অস্বীকার করছে। আর এই ধরনের যারা অস্বীকার করে, হাজারবার বুঝানোর পর যারা মানে না, তাদের জন্য আমি কিয়ামতের দিন, যেদিন সত্য সত্যি কিয়ামতের দিন আসবে, সেদিন আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত আগুন। নাউযুবিল্লাহ। وأعتدنا لمن كذب بالساعة سعيرا। আল্লাহ তাআলা বলেন যারা এই আখিরাতকে কিয়ামতকে অস্বীকার করে, তাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত আগুন। প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত আগুন, এমন আগুন যা তাদের শরীর জ্বালিয়ে দিবে, তাদের চামড়া দগ্ধ করে ফেলবে। নাউযুবিল্লাহ বলবেন না? কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। আল্লাহ তাআলা বলেন না না, শোনো, জাহান্নামের আগুন এটি হালকা কোনো বিষয় নয়, এটি তামাশার বিষয় নয়। ইন্নাহা লাযা, জাহান্নামের আগুন হচ্ছে লেলিহান অগ্নিশিখা। নাযাআতাল লিশ-শাওয়া, চামড়া এবং মাথার খুলি পর্যন্ত খসিয়ে দিবে। মানুষের চামড়া যখনই ফ্রাই হবে, জাহান্নামের আগুন দ্বারা যখনই দগ্ধ হবে, নতুন চামড়া দেয়া হবে। জাহান্নামের আগুন তাদের চামড়াকে দগ্ধ করতেই থাকবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখনই জাহান্নামের এই জ্বলন্ত আগুন দ্বারা তাদের চামড়া দগ্ধ হয়ে যাবে, দগ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আমি তাদেরকে নতুন করে চামড়া দিব, ভালো করে শাস্তি তারা টের পাক, জাহান্নামের শাস্তি কত কঠিন। আল্লাহ তাআলা বলেন এই ধরনের জ্বলন্ত আগুন আমি তাদের জন্য তৈরি করে রেখেছি যারা আখিরাত মানে না, যারা পরকাল মানে না, যারা কিয়ামত মানে না। যখন সত্যি সত্যি জ্বলন্ত আগুন তারা প্রত্যক্ষ করবে, সচক্ষে দেখবে, তখন বিশ্বাস করবে, আর তখন তো বিশ্বাস করে কোনো লাভ নেই। وَأَعْتَدْنَا لِمَنْ كَذَّبَ بِالسَّاعَةِ سَعِيرًا। আল্লাহ তাআলা বলেন যারা এই পরকালকে অস্বীকার করে, আমি তাদের জন্য সাঈরা, জ্বলন্ত আগুন তৈরি করে রেখেছি। এই সাঈর হচ্ছে জাহান্নামের একটি নাম। ইমাম সাঈদ বিন জুবাইর রাহিমাহুল্লাহ, সাইয়্যিদুত তাবিঈন, তিনি বলেন আস-সাঈরু ওয়াদিন মিন কাইহি জাহান্নাম, জাহান্নামীদের পুঁজ দ্বারা তৈরি করা একটি মাঠ এই জাহান্নামীদের জন্য, যারা পরকালকে অস্বীকার করত, তাদের জন্য এই শাস্তি। প্রিয় ভাইরা, জাহান্নামের জ্বলন্ত আগুন আল্লাহ তাআলা যারা ঈমান যাদের নেই, আখিরাত নেই, যারা বিশ্বাস করে না, এই জীবনের পর আরেক জীবন আছে, ওটার প্রস্তুতি যারা নেয় না, তাদের জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন এমন জাহান্নামের আগুন, জ্বলন্ত আগুন। এবং ওই জাহান্নামের আগুনের জ্বালানি, ইন্ধন হচ্ছে মানুষ আর পাথর, ইন্ধন হচ্ছে মানুষ আর পাথর। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। ভয় করো সেই আগুনকে যার ইন্ধন হচ্ছে মানুষ আর পাথর। এই জাহান্নামকে অস্বীকারীদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম। এই জাহান্নামের দায়িত্বে নিয়োজিত এমন একদল ফেরেশতা যাদের অন্তরে হৃদয়ে কোনো দয়া মায়া নেই। জাহান্নামের ফেরেশতাদের কাজই হচ্ছে শাস্তি দেয়া। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জাহান্নামের দায়িত্বে রয়েছে এমন নির্মম পাষাণ হৃদয়ের কঠোর স্বভাবের ফেরেশতা, তারা আল্লাহর কোনো হুকুম অমান্য করে না। আল্লাহ তাআলা তাদেরকে বলেন জাহান্নামীদেরকে শাস্তি দাও, তারা শাস্তি দিতেই থাকে। আউযু বিল্লাহ। এই জাহান্নাম আল্লাহ তাআলা জাহান্নামীদের জন্য তৈরি করে রেখেছেন। আল্লাহ বলেন ওয়া আতাদনা লিমান কাযযাবা বিস-সাআতি সাঈরা, যারা আখিরাতকে অস্বীকার করে তাদের জন্য এই ধরনের জ্বলন্ত আগুন আমি তৈরি করে রেখেছি। জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, দূর থেকে যখন জাহান্নামীদেরকে দেখবে, তখন জাহান্নাম রাগে ক্রোধে ফেটে যেতে চাইবে। ক্রোধ এবং চিৎকার করতে থাকবে জাহান্নাম, ক্ষুধার্ত বাঘের মতো, নেকড়ের মতো, সিংহের মতো
ক্ষুধার্ত বাঘ যখন তার শিকারি দূর থেকে পায় দেখে, তখন যেরকম তার গর্জন ভয়ঙ্কর একটি আওয়াজ থাকে, আল্লাহ তাআলা জাহান্নাম সম্পর্কে বলেন, ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়্যুযান ওয়া জাফীরা। দূর থেকে যখন জাহান্নামীদেরকে দেখবে, কত দূর? ইমাম সুদ্দী রাহিমাহুল্লাহ বলেন, মিন মাসীরাতি মিআতি আম, 100 বছর দূরত্ব থেকে যখন জাহান্নাম তার শিকারীদেরকে দেখবে, যাদেরকে এখন সে খাবে, তার পেটে ঢুকাবে, দেখা মাত্রই সামিউ লাহা তাগায়্যুযান ওয়া জাফীরা, আগুন যখন তাদেরকে বহু দূর থেকে দেখবে, তখন তারা শুনতে পারবে জাহান্নামের ক্রোধ, রাগের, ক্রোধের, গুস্সার গর্জন, প্রচণ্ড চিৎকার, প্রচণ্ড হুঙ্কার। আউযু বিল্লাহ। জাহান্নামের প্রচণ্ড হুঙ্কার, প্রচণ্ড আওয়াজ তখন তারা শুনতে পারবে। জাহান্নাম কাফিরদেরকে দূর থেকে হাসরের মাঠে দেখে রাগে জ্বলে উঠবে এবং তাদেরকে ক্রোধের বেষ্টনে নেয়ার জন্য তর্জন গর্জন করবে। তখন জাহান্নাম, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর, যখন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন তারা শুনবে জাহান্নামের গর্জন, তখন জাহান্নাম ফুটতে থাকবে, ফুটতে থাকবে, ফুটন্ত পানির মতো এভাবে ফুটতে থাকবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম রাগে ক্রোধে ফেটে যাওয়ার উপক্রম। এই জাহান্নামীরা এতদিন আমার রবের কথা মানে নাই, আমার মাবুদের হুকুম অমান্য করেছে, মশকারি করেছে, হাসাহাসি করেছে, বধির ছিল, শুনতেই চাইতো না, মানতেই চাইতো না। এই হচ্ছে সেই সকল শিকারীর আসো। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, যখন এই জাহান্নামের মধ্যে একদল জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতারা জিজ্ঞাসা করবে, হে জাহান্নামী, এখন জাহান্নামে আসলে কেন? দুনিয়াতে তোমাদের নিকট কোনো সতর্ককারী আসে নাই? তোমাদেরকে এই ধরনের মাহফিল করে করে, বৈঠক করে করে সতর্ক করা হয় নাই? সুদ খায়ও না, হারাম খায়ও না, অবৈধ জিনিস দেখিও না, পেটের মধ্যে সুদ, ঘুষ, হারাম ঢুকাইও না, এগুলো দুনিয়াতে সতর্ক করা হয় নাই শিরিক থেকে, বেদাত থেকে? কেন করলে? জাহান্নামে কেন আসলে? এমন নয় যে তুমি জানতে না, হঠাৎ এখানে এসে আটকা পড়েছো। আলাম ইয়াতিকুম নাযীর। তখন জাহান্নামীরা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। তখন জাহান্নামীরা বলবে, হ্যাঁ আসছিল আমাদের নিকট, ক্বাদ জাআনা নাযীর, আমাদের নিকট সতর্ককারী এসেছিল, কিন্তু আমরা উড়িয়ে দিয়েছি। আমরা বলি এগুলো আমরা বিশ্বাস করি না, এই দুনিয়াটা আসল জীবন, খাও দাও ফুর্তি করো, মৃত্যুর পর আর কোনো জীবন আমরা উড়িয়ে দিয়েছিলাম, আমরা এগুলো কোনো পাত্তাই দিই নাই। আমরা বলেছি আল্লাহ কোনো কিছু নাজিল করে না, কিসের কোরআন, কিসের জান্নাত, কিসের জাহান্নাম? যা খাওয়ার, যা সুখ করা, যা ফুর্তি করা, যা মজা নেওয়ার দুনিয়াতে নিয়ে নাও, আমরা সব মিথ্যা বলে উড়িয়ে দিয়েছি। আমরা বলেছি এগুলো তো যারা এই মুত্তাকি পরহেজগার, এরা হচ্ছে পথভ্রষ্ট, এরা দুনিয়ার স্বাদ বুঝে না, আমরা হচ্ছে চৌকস, আমরা চালাক চতুর, আমরা কত বুদ্ধিমান নিজেদেরকে মনে করতাম। তখন তারা বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তখন তারা বলবে, আহা, যদি আমরা কথাগুলো শুনতাম, বোঝার চেষ্টা করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, এই জ্বলন্ত আগুন যাদের জন্য, আমরা তাদের মধ্যে থাকতাম না, আজ আমরা সেই জান্নাতে চলে যেতাম। আমাদের সাথে ভিলাই ক্যাম্পে এলাকায় থাকতো কত মানুষ, জান্নাতে আজ আরাম করছে, আমরা সেই কাফেলায় শামিল হতাম, আমরা সেই দৌড়ে থাকতাম, কিন্তু কেন শুনলাম না? কেন কোরআনের ধ্বনি কানের ভিতরে ঢুকালাম না? কেন কোরআন অধ্যয়ন করলাম না? আজ আমরা মাহরুম হয়ে গেলাম, বঞ্চিত হয়ে গেলাম। তখন তারা আফসুস করবে, আল্লাহ বলেন ফা'তারাফু বিযামবিহিম, তখন নিজেদের জীবনের ভুল স্বীকার করবে, কিন্তু ওই সময় তো স্বীকার করে কোনো লাভ নেই। ফাসুহকাল লিআসহাবিস সাঈর, এই জ্বলন্ত আগুনে যারা আটকা পড়লো সেদিন তারা ধ্বংস হোক, আল্লাহ নিজে বলছেন। তাই আল্লাহ তাআলা বলেন, যখন দূর থেকে জাহান্নাম তাদেরকে দেখবে, ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদ, দূর থেকে 100 বছরের দূরত্ব থেকে যখন জাহান্নামীদেরকে দেখবে, তখন ফুটন্ত আগুনের মতো, পানির মতো ফুটতে থাকবে, তার গর্জন থাকবে, তার ক্রোধ আওয়াজ, হুঙ্কার তখন শোনা যাবে। তাফসীর ইবনে কাসীর এসেছে, ইন্না জাহান্নামা তাজফারু জাফরাতান, নিশ্চয় জাহান্নাম এক ভয়ঙ্কর গর্জন দিবে, একটি শ্বাস ছাড়বে,
লা ইয়াবকা মালাকুন ওয়ালা নাবিয়্যুন ইল্লা খাররা তারআদু ফারাইসুহু। ওই গর্জনের সঙ্গে সঙ্গে পৃথিবীতে যত মালায়েকা ফেরেশতা আছেন, নবী আছেন, ওলি আছেন, মুত্তাকি পরহেজগার, তারা পর্যন্ত ওই জাহান্নামের গর্জন শুনে কাঁপতে কাঁপতে তারা ভয়ে হাঁটু গেড়ে বসে যাবে, নতজানু হয়ে বসে যাবে। ফেরেশতারা পর্যন্ত, যাদের কোনো গুনাহ নেই, নবীদের যারা মাসুম, সাহাবা, তাবেঈন, তবে তাবেঈন, ওই নৈকট্যপ্রাপ্ত যারা, জাহান্নামের গর্জন শুনে ভয় আতঙ্কে তারা তখন তারা নতজানু হয়ে হাঁটু এর উপর ভর করে তারা বসে যাবে। ওই সময় জাহান্নামীদের অবস্থা কি হবে? যারা আবাদমস্তক গুনাহে লিপ্ত ছিল তাদের অবস্থা কি হবে? হাত্তা ইন্না ইব্রাহিম আলাইহিস সালাম লা ইয়াজসু আলা রুকবাতাই, এমনকি মুসলিম মিল্লাতের পিতা আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় দুহাটুর উপর ভর করে নতজানু হয়ে বসে বলবে, রাব্বি লা আসআলুকা আল-ইয়াওমা ইল্লা নাফসি, হে আল্লাহ, আজকে আমার শুধু একটাই চাওয়া, আপনি আমাকে বাঁচান। অন্য কারো চিন্তা করা, ফিকির করার কোনো সময় থাকবে না, তখন সবাই নাফসি নাফসি নিয়ে ব্যস্ত থাকবে। এমন একটি কঠিন অবস্থা আমার আপনার প্রত্যেকের জন্য সামনে অপেক্ষা করছে কিয়ামতের দিন। প্রিয় ভাইরা, ওই জাহান্নাম এভাবে তার আওয়াজ আছে, জাহান্নাম শোনে, জাহান্নাম কথা বলে, জাহান্নাম জবাব দেয়। এগুলো বিশ্বাসের বিষয়। জাহান্নামের দেখা, জাহান্নামের গর্জন, জাহান্নামের বলা, জবাব, এগুলো বাস্তব সত্য ব্যাপার। কোনো রূপক অর্থে এগুলো বর্ণনা করা হয় নাই। আল্লাহ তাআলার জন্য জাহান্নামকে বুধ শক্তি অনুভব করার মতো শক্তি দেয়া, এটা আল্লাহর জন্য কোনো কঠিন বিষয় নয়, এটা সহজ বিষয়। আল্লাহ তাআলা জাহান্নামকে কথা বলাতে পারেন, যেরকম আজ আমরা হাঁটি, কথা বলি, শুনি, জাহান্নামকে আল্লাহ তাআলা এগুলো দিতে পারেন কিনা? সব শক্তি দিতে পারেন। তাফসীর ইবনে কাসীর, কুরতুবী এবং বাগাবীতে হাদিস এসেছে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া বাইনা আইনাই জাহান্নাম মাকআদা। যে ব্যক্তি আমার উপর কোনো মিথ্যা হাদিস বলবে, আমি নবী বলি নাই, আমার নামে মিথ্যা চালিয়ে দিবে, সে যেন তার ঠিকানা জাহান্নামের চোখের সামনে নিয়ে নেয়। জাহান্নামের চোখের সামনে সে একটা স্থান সেখানে কিনে নেয়, সেখানে তার ঠিকানা। একজন প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাহা আইনান, জাহান্নামের কি আবার চোখ আছে? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তিলাওয়াত করলেন, তুমি কি শোনো না? আল্লাহ তাআলা বলেছেন, ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদ, যখন জাহান্নাম দূর থেকে জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীদেরকে দূর থেকে দেখবে, তার মানে জাহান্নামের কি আছে? চোখ আছে, জাহান্নামের গর্দান আছে, জাহান্নামের কান আছে। সূরা তিরমিজিতে বিশুদ্ধ বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াখরুজু উনুকুন মিনান নারি ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন জাহান্নামের একটি গর্দান বের হবে। লাহু আইনানি তুবসিরান, তার দুটি চোখ থাকবে, সে দেখবে। ওয়া উযুনানি তাসমাআন, জাহান্নামের দুটি কান, সে শুনবে। ওয়া লিসানুন ইয়ানতিক, একটি জবান, সে কথা বলবে। জাহান্নামের জবানও থাকবে, চোখও থাকবে, কানও থাকবে। জবান দিয়ে সে বলবে, ইন্নী ওকিলতু বিসালাস, আল্লাহ তাআলা আমি জাহান্নামকে দায়িত্ব দিয়েছেন 3 জনকে আমার ভিতরে আনার জন্য, শাস্তি দেওয়ার জন্য। বিকুল্লি জাব্বারিন আনিদ, প্রত্যেক অহংকারী, দাম্ভিক, ফেসিস্ট যারা আছে, জালিম, তাদেরকে আমার ভিতরে আনার জন্য। ওয়া বিকুল্লি মান দাআ মা আল্লাহি ইলাহান আখার, প্রত্যেক মুশরিককে আমার ভিতরে এনে শাস্তি দেওয়ার জন্য। ওয়াবিল মুসাউউরিন, যারা মূর্তি বানায়, ভাস্কর্য বানায়, তাদেরকে আমার ভিতরে আনার জন্য। এটা সে তার জবান দিয়ে বলবে। তো আল্লাহ তাআলা বলেন, জাহান্নাম এভাবে কথা বলবে। শুধু কথা বলবে তা নয়, সে আল্লাহর কথার জবাব দিবে। যখন জাহান্নামের ভিতরে জাহান্নামীদেরকে ঢালা হবে, এক সময় আল্লাহ তাআলা জাহান্নামকে বলবেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ তাআলা জাহান্নামকে বলবেন, হে জাহান্নাম, তুমি কি ভরে গেছো, পরিপূর্ণ হয়ে গেছো? সে বলবে, হে আল্লাহ, আরও কি আছে? তার ভিতরে আরও জায়গা আল্লাহ তাআলা করে দিবেন, এত প্রশস্ত জাহান্নাম। তো সে আল্লাহর কথার কি দিবে? জবাব দিবে। কিন্তু ভিতরে জাহান্নামীদেরকে নিক্ষেপ করার পর জাহান্নামটা সংকীর্ণ হবে। সংকীর্ণ হতে 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 তাদের জন্য জাহান্নামের পরিবেশটা তাদের অস্থিরতার কারণ হবে, তারা অতিষ্ঠ হয়ে যাবে। ভিতরের পরিবেশ কেমন হবে? وَإِذَا أُلْقُوا مِنْهَا مَكَانًا ضَيِّقًا مُقَرَّنِينَ دَعَوْا هُنَالِكَ ثُبُورًا। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামীদেরকে শৃঙ্খলিত অবস্থায় তাদেরকে শৃঙ্খলিত করা হবে, গলায় হাত পেঁচিয়ে একসঙ্গে বেঁধে, দলে দলে সবাইকে একসাথে বেঁধে হাত গলায় শৃঙ্খলিত অবস্থায় সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে। জান্নাতীদের জান্নাত প্রশস্ত হবে, আর জাহান্নামীদের জাহান্নাম দাইয়িকান, ভিতরে ঢোকার পর
এটা তাদের জন্য সংকীর্ণ হতে থাকবে, তাদেরকে চাপানো হবে ভিতরে। জাহান্নামটি ভিতরে সংকীর্ণ হবে এবং সেখানে তারা শৃঙ্খলিত অবস্থায় থাকবে। এভাবে জাহান্নামের পরিবেশ হবে। এই জাহান্নামটি এখনও আছে, জাহান্নাম তৈরি হয়ে গেছে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন উইদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্য প্রস্তুত হয়ে গেছে। আবার জান্নাত সম্পর্কে আল্লাহ উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য প্রস্তুত হয়ে গেছে। এমন নয় যে জান্নাত জাহান্নাম বানানো হবে। জান্নাত হচ্ছে সাত আসমানের উপরে, আর জাহান্নাম হচ্ছে 7 জমিনের নিচে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, নিশ্চয় কাফিরদের আমল নামা হচ্ছে, জাহান্নাম হচ্ছে 7 জমিনের নিচে অবস্থিত। তাহলে জাহান্নাম হচ্ছে এই সংকীর্ণ জাহান্নাম 7 জমিনের নিচে। তার 7টি দরজা রয়েছে। 7টি জাহান্নাম নয়, আমরা জানি 7টি জাহান্নাম না, জাহান্নাম একটি, তবে 7 তবক হওয়ার কারণে এক এক তবকের আলাদা আলাদা দরজা। কিন্তু মূল জাহান্নাম কয়টি? একটি। তার 7টি দরজা হবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন লাহা সাবআতু আবওয়াবিল লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। জাহান্নামের 7টি দরজা, প্রত্যেক দরজার জন্য নির্দিষ্ট এক দল আছে, তারা সেখান দিয়ে জাহান্নামে প্রবেশ করবে। তো আল্লাহ তাআলা বলেন এভাবে জাহান্নামীদেরকে শৃঙ্খলিত অবস্থায় বেঁধে জাহান্নামে সংকীর্ণ স্থানে তাদেরকে শুধু ঢুকানো হবে, চাপিয়ে ভিতরে শুধু চাপানো হবে। এবং সকল জাহান্নামীদেরকে জাহান্নামে জায়গা করানো হবে। এমন নয় যে জায়গা ফুল হয়ে গেছে, এখন আর জায়গা হচ্ছে না, তাহলে তো অনেক জাহান্নামী বেঁচে যাবে। দুনিয়াতে জুলুম, অত্যাচার, অন্যায়, পাপাচার করার পর সেখানে জায়গা ফুল হয়ে গেছে, তাহলে তারা বেঁচে যাবে না? বেঁচে যাবে। আল্লাহ তাআলা বলেন না, সকল জাহান্নামীদেরকে জাহান্নামে জায়গা করার মতো আমি ব্যবস্থা করে রেখেছি। ওয়াইন্না জাহান্নামা লামুহীতাতুম বিল কাফিরিন, জাহান্নাম সকল কাফিরদেরকে পরিবেষ্টন করবে, সবাই এই ভিতরে জায়গা হবে। ওয়াইদা উলকু, যখন তাদেরকে উপর থেকে নিক্ষেপ করা হবে শৃঙ্খলিত অবস্থায় সংকীর্ণ একটি স্থানে। এই যে উলকু মিনা, উপর থেকে নিচে ফেলা হবে জাহান্নামীদেরকে, জাহান্নামটা কতটুকু গভীর, কত নিচে তারা যাবে, এটা কল্পনা আমাদের এই ব্রেন দিয়ে আমরা করতে পারবো না। শুধু একটি ধারণা দেওয়া হয়েছে। এগুলো আমাদের কোনো মোবাইল বা ক্যালকুলেটর দিয়ে হিসাব করার মতো না যে কত কিলোমিটার নিচে, কত মাইল নিচে, এটা কোনো হিসাব আমরা করতে পারবো না, শুধু ধারণা দেওয়া হচ্ছে। ধারণাটা কি? সহিহ মুসলিমে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয সামিআ ওয়াজবাতান, আমরা একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, এভাবে হঠাৎ একটা বিকট আওয়াজ আমরা শুনলাম। আওয়াজটা কিসের? তিনি বলেন আতাদরুনা মা হাযা, জানো কি এই আওয়াজটা কিসের, বিকট আওয়াজ কিসের? আমরা বললাম আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি জানেন, ভালো জানেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন হাযা হাজারুন রুমিয়া বিহি ফিন নারি মুনযু 70 খারিফান ফাহুয়া ইয়াহউই ফিন নারিল আনা হাত্তা ইনতাহা ইলা কা'রিহা, এটি একটি পাথর 70 বছর আগে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল। ওই গড়াইয়ের নিচে যেতে 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 70 বছর লেগেছে, এখন তার তলদেশে গেছে পৌঁছতে পেরেছে। তাহলে একটা পাথর এই উপর থেকে 7 থেকে নিচে আসতে 1 সেকেন্ড লাগে, 10 তলা হলে 5 সেকেন্ড লাগতে পারে, 100 তলা হলে সর্বোচ্চ 1 মিনিট লাগতে পারে। তাহলে একটা পাথর উপর থেকে নিচে আসতে 1 বছর, 2 বছর, 3 বছর করে করে 70 বছরও যদি লাগে, এই জাহান্নাম কত গভীর হবে এবং কত মানুষ এই জাহান্নামে জায়গা হবে। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা আজিরনা মিন আযাবি জাহান্নাম, বলেন আমিন। এই জাহান্নামের মধ্যে যে তাদেরকে নিক্ষেপ করা হবে সংকীর্ণ স্থানে, সেখানে এরকম এসি থাকবে নাকি, যে সংকীর্ণ হওয়ার কারণে অনেক গরম লাগতেছে, এসি চালু করে, সেখানে কোনো এসি নেই, কোনো ঠান্ডা নেই, আগুন আর আগুন, জাহান্নাম শুধু গরম আর গরম। আর জাহান্নামের আগুন কতটুকু গরম সেটাও আমাদেরকে একটা ধারণা দেওয়া হয়েছে। বুখারী মুসলিমে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারুকুম জুজউন মিন 70 জুজআন মিন নারি জাহান্নাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমাদের এই যে দুনিয়ার আগুন রান্নায় তোমরা ব্যবহার করো খাবারের জন্য, এই আগুন হচ্ছে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। নাউযুবিল্লাহ। এই যে হালকা জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ আগুনে আমরা নিজেদেরকে ফেলতে পারবো না। পুরা শরীর তো দূরের কথা, হাত দূরের কথা, আঙ্গুল দূরের কথা, আঙ্গুলের ওই প্রথম অংশটা আপনি 1 সেকেন্ড রাখতে পারবেন না। সেখানে এই আগুন থেকে 70 গুণ বেশি গরম, সেখানে আস্তে মানুষকে নিক্ষেপ করা হবে এবং উপর থেকে নিচে আসতে 70 বছর লাগে, এমন গভীর জাহান্নামে। এই কঠিন জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন।
সেখানে তাদেরকে নিক্ষেপ করা হবে বাধা অবস্থায়, মুকাররানিন, আল্লাহ বলছেন শৃঙ্খলিত অবস্থায়। কীভাবে শৃঙ্খলিত হবে? আল্লাহ তাআলা হুকুম করবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, ধরো এই জাহান্নামীকে, গলায় বেড়ি পড়াও, ওর গলায় ফাঁস লাগিয়ে দাও, তাকে জাহান্নামে নিক্ষেপ করো, ৭০ হাত লম্বা শিকলে ওকে গেঁথে দাও, শৃঙ্খলিত করো। এভাবে বাধা অবস্থায় জাহান্নামে সারা জীবন তারা শাস্তি পাবে। যখন শাস্তি পেতে পেতে তারা অতিষ্ঠ হয়ে যাবে, দাউ হুনালিকা সুবুরা, তখন তারা ধ্বংস চাইবে, মৃত্যু কামনা করবে। আর কত শাস্তি, হে আল্লাহ আমাদেরকে মৃত্যু দিয়ে এখান থেকে বাঁচাও, এখান থেকে বের করো। তাদের অবস্থা এমন হবে যে তারা মৃত্যু চাইবে, হে আল্লাহ জাহান্নাম থেকে বের করে আমাদেরকে বাঁচাও। ফুপিয়ে ফুপিয়ে তারা কাঁদবে, ফুপিয়ে ফুপিয়ে তারা কাঁদবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাহুম ফিহা জাফিরুন ওয়া হুম ফিহা লা ইয়াসমাউন। জাহান্নামীরা ফুপিয়ে ফুপিয়ে কাঁদবে, আর তোনা তাদের, কিন্তু কেউ শুনবে না। فأما الذين شقوا ففي النار لهم فيها زفير وشهيق। জাহান্নামীদের জন্য জাহান্নামে হাই হুতাশ, আর্তচিৎকার, ফুপিয়ে ফুপিয়ে কাঁদবে আর বলবে, হে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে এখান থেকে বের করে দাও, আর কতকাল আমরা এখানে থাকবো? তখন জবাবে বলা হবে, লা তাদউল ইয়াউমা সুবুরান ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা। আজ একবার মৃত্যু চাইও না, 100 বারও যদি মৃত্যু চাও, বারবার যদি তোমরা ধ্বংস চাও, কোনো লাভ নাই, এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। আপনি যদি আমার নিকট একটা জিনিস চান, আমি যদি বলি আরে একবার 100 বার বললেও কিন্তু আমি দিব না, তার মানে কি এটা বলে কোনো লাভ নেই? আল্লাহ বলবেন, এখন তোমরা মৃত্যু চেয়ে কোনো লাভ নেই, মৃত্যু দুনিয়াতে শেষ। এখন এই অবস্থায় এই জ্বলন্ত আগুনে কতকাল? খালিদিনা ফিহা আবাদা। একটু চিন্তা করেন, চিরকাল, এই কালটা শেষ হবে না, অশেষ একটি কাল পর্যন্ত এরকম তারা এই জাহান্নামে থাকবে। এবং বলা হবে, এখন সবর করলেও জাহান্নাম, সবর না করলেও জাহান্নাম, ধৈর্য ধারণ করলেও জাহান্নাম, অস্থির হলেও জাহান্নাম, অস্থির না হলেও জাহান্নাম। ইসলাউহা ফাসবিরু আও লা তাসবিরু সাওয়াউন আলাইকুম ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। সবর করো বা না করো, জাহান্নামে থাকবে, এটা কোনো জুলুম না, এটা তোমাদের আমলের ফল। দুনিয়াতে হাসাহাসি মস্কারি, এখন এই জাহান্নামে চিরকাল থাকতে হবে। এরকম জাহান্নামীরা, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলেন জাহান্নামীরা জাহান্নামের আগুনে এভাবে চিরকাল থাকবে, ধ্বংস চাইবে, ধ্বংস চাইবে, কিন্তু ধ্বংস করা হবে না, মৃত্যু দেয়া হবে না। সেখানে তারা হতাশ হয়ে যাবে, হালকা এই শাস্তি কখনো হালকাও করা হবে না, কমানো হবে না, তারা হতাশ হবে, চিরকাল এই শাস্তির মধ্যে তারা থাকবে। জাহান্নামীদের মধ্যে সবচেয়ে হালকা শাস্তিকার, এর মাধ্যমে বুঝতে পারবেন যে জাহান্নামীদের শাস্তি কত ভয়ঙ্কর। সবচেয়ে হালকা যার শাস্তি, সবচেয়ে সহজ আসান যার শাস্তি, এটা আমাদেরকে বলে দেওয়া হয়েছে একটু ধারণা করার জন্য যে জাহান্নামীদের এই জ্বলন্ত আগুনে তাদের কত কঠিন ভয়ঙ্কর ভয়াবহ শাস্তিতে তারা সেখানে থাকবে। বুখারী মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান ইয়াওমাল কিয়ামাতি রাজুলুন আলা আখমাসি কদমাইহি জামরাতাইন ইয়াগলি মিনহুমা দিমাগু। জাহান্নামীদের মধ্যে সবচেয়ে হালকা শাস্তি হচ্ছে ওই ব্যক্তি যার পায়ের নিচে জাহান্নামের কয়লা রাখা হবে। পায়ের নিচে জাহান্নামের আগুনের কি কয়লা, এক মুহূর্ত, 1 সেকেন্ড নয়, 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ হাতে কয়লা রাখা যায়, পায়ের নিচে রেখে তাকে এর উপরে দাঁড়িয়ে থাকতে বলা হবে, যার ফলে তার মগজ ফুটতে থাকবে। সে মনে করবে তার শাস্তি সবচেয়ে কঠিন, অথচ তার শাস্তি হচ্ছে জাহান্নামের মধ্যে সবচেয়ে হালকা। এখন যাদের শাস্তি আপনার মাঝারি বা কঠিন থেকে কঠিন, তাদের অবস্থা কেমন হবে? এভাবে জাহান্নামীরা জাহান্নামে চিরকাল থাকবে। এই হলো জাহান্নামীদের অবস্থা। এরপরের আয়াতে আল্লাহ তাআলা জান্নাতীদের কথা বলেছেন। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, হে নবী, যারা কোরআনের আলোচনা শোনার পরেও নানা ধরনের অভিযোগ করে, প্রশ্ন করে এবং বলে, হে নবী, আল্লাহ তাআলা আপনাকে আমাদের মতো একজন মানুষ করে কেন পাঠালেন? যদি আপনি সত্যি সত্যি নবী হতেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ইতিম মিসকিন না বানিয়ে ধনী বানাতেন, আপনাকে অনেক কিছুর খনি দিতেন, সম্পদ দিতেন, আপনার সাথে বডিগার্ড হিসাবে ফিরিস্তারা থাকতো। জান্নাতি মিন নাখিল ওয়া আনাব, আল্লাহ তাআলা আপনার জন্য আঙ্গুরের বাগান, খেজুরের বাগান ইত্যাদি আল্লাহ তাআলা আপনাকে দিতেন।
হে নবী, এই সকল প্রশ্ন যারা করে আপনি তাদেরকে বলুন, দুনিয়ার এই সকল সম্পদ উত্তম নাকি জান্নাত উত্তম? আম জান্নাতুল খুলদিল্লাতি ওয়াইদাল মুত্তাকুন, আল্লাহ তাআলা মুত্তাকিনদের জন্য যে জান্নাত তৈরি করে রেখেছেন সেটা উত্তম, না দুনিয়ার কিছু ভোগ সামগ্রী উত্তম? নিঃসন্দেহে জান্নাতের চিরস্থায়ী নিয়ামত হচ্ছে উত্তম। পাশাপাশি আগের আয়াতগুলোতে আল্লাহ তাআলা জাহান্নাম নিয়ে যে আলোচনা করলেন, জাহান্নাম নিয়ে আলোচনা করার পর এখন আল্লাহ তাআলা বলছেন, কুল হে নবী আপনি বলুন জাহান্নামের এই শাস্তি উত্তম। আম জান্নাতুল খুলদিল্লাতি ওয়াইদাল মুত্তাকুন, আম জান্নাতুল খুলদিল্লাতি ওয়াইদাল মুত্তাকুন, তাদেরকে মুত্তাকিনদেরকে যে জান্নাতের ওয়াদা করা হচ্ছে সেই জান্নাত উত্তম নাকি এই জাহান্নাম উত্তম? যে কোনো বিবেকবান ব্যক্তি যার আকল আছে, সামান্য আকল আছে, সে বলবে অবশ্যই জান্নাত উত্তম। এই প্রশ্নটি জাহান্নামীদেরকে করা হবে। একদিকে জাহান্নামের ভিতরে জাহান্নামীদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে, পাশাপাশি তাদেরকে প্রশ্ন করা হবে, এই যে এখন তোমরা জাহান্নামে আসলে, বলো তো দেখি তোমাদের সাথে এলাকায় ছিল, মহল্লায় ছিল, ক্যাম্পে ছিল, কাজকর্ম করতে, এখন তারা জান্নাতে চলে গেল। নামাজের সময় তারা নামাজে এসেছে, আল্লাহর কালাম তিলাওয়াত করেছে, ইবাদত করেছে, মানুষের হক আদায় করেছে, আল্লাহর হক আদায় করেছে, তারা তোমাদের সাথেই ছিল, তারা চলে গেল জান্নাতে। বলো তো দেখি এই যে তোমরা এখন জাহান্নামে শাস্তি পাচ্ছ, এটা উত্তম না ওই জান্নাত উত্তম? এই প্রশ্ন জাহান্নামীদেরকে করা হবে। কিন্তু ওই প্রশ্নটা আল্লাহ তাআলা আগে দুনিয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। একটা হচ্ছে শারীরিক শাস্তি, আরেকটা হচ্ছে মানসিক শাস্তি। এই মানসিক এই যন্ত্রণা তাদেরকে দেওয়ার জন্য ভোগ করে এখন জাহান্নামের শাস্তি। জান্নাতীরা তো জান্নাতে চলে গেল, হে জাহান্নামীরা বলো এই জাহান্নাম উত্তম নাকি জান্নাত উত্তম? কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতি ওয়াইদাল মুত্তাকুন, এই জাহান্নামের আগুন উত্তম নাকি চিরস্থায়ী জান্নাত উত্তম? জান্নাতের এক নামই হচ্ছে জান্নাতুল খুলদ। খুলদ মানে খালিদিনা ফিহা আবাদা, সেখান থেকে এসেছে। এটা চিরস্থায়ী জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাতের একামা এটা কোনো ভিজিট ভিসা নয়, অস্থায়ী একামা নয়। জান্নাতে যে যাবে তার স্থায়ী একামা, ওটা প্রতি বছর বা 3 বছর বা 2 বছর পর পর রিনিউ করতে হবে না। একবার আপনি গেছেন আর একামা নিয়ে কোনো কি নেই, কোনো টেনশন নেই। চিরস্থায়ী জান্নাত, যতদিন ইমানদারের জান্নাতে থাকবে। আর এটা কতদিন? যে দিনের কোনো অন্ত নেই, কোনো শেষ নেই। একজন মানুষের এই দুনিয়ায় সবচেয়ে বড় তার দুঃখ হচ্ছে, সে যত বড় টাকা পয়সার মালিক হোক, তার সবচেয়ে বড় একটা টেনশন আর দুঃখ কষ্ট হচ্ছে যে এই সব ঘর বাড়ি, জায়গা জমিন, প্রাসাদ সব কিছু রেখে একদিন আমাকে চলে যেতে হবে। এই একটা যন্ত্রণা। সে যত ধনী হোক না কেন, এই একটি জিনিস তাকে সবসময় পীড়া দেয়, কষ্ট দেয়, যন্ত্রণা দেয়। জান্নাতে জান্নাতীদের জন্য এত নিয়ামত, এখন এই সব নিয়ামত রেখে যদি একদিন চলে যেতে হয়, তারপর যদি আমি শুনি যে এগুলো অন্যান্যরা ভোগ করছে, অন্যান্যদের দখলে, এই যে কত বড় কষ্ট। আল্লাহ তাআলা বলেন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করে আল্লাহর হামদ এবং প্রশংসা করবে, আল্লাহ তাআলা আমাদেরকে এমন জান্নাতে এনেছেন যে জান্নাত থেকে আর কখনো বের হতে হবে না। সুবহানাল্লাহ। وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور। জান্নাতীরা জান্নাতে দাখিল হয়ে প্রবেশ করে বলবে সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের সব টেনশন দূর করলেন, দুঃখ কষ্ট যন্ত্রণা দূর করলেন। নিশ্চয় আমাদের রব হচ্ছেন গফুরুন শাকুর, তিনি গুনাহ মাফ করেন, তিনি বান্দার প্রত্যেকটা আমলের পুরস্কার দিয়েছেন, তিনি আমাদেরকে এমন জান্নাতে দাখিল করেছেন। আল্লাযী আহাল্লানা দারাল মুকামাতি মিন ফাদলিহ, দয়া করে তিনি আমাদেরকে মুকামা, এই ইকামা থেকে মুকামা, দার হচ্ছে ভবন আর মুকামা হচ্ছে স্থান, যেখানে মানুষ বসবাস করে, যেখানে মানুষ থাকে, স্থায়ীভাবে থাকে। তো জান্নাতের একটি নাম হচ্ছে দারুল খুলদ, আরেকটা হচ্ছে দারুল মুকামা, অর্থাৎ যেখানে মানুষ অনন্তকাল থাকবে, হামেশা থাকবে। এই জান্নাত থেকে জান্নাতীরা কখনো বের হবে না। এই জান্নাতীরা কাদের জন্য? কাফির মুশরিকদের জন্য নয়, নাফরমানদের জন্য নয়। আল্লাহ তাআলা বলেন এটি তার মুত্তাকি বান্দাদের জন্য, পরহেজগার বান্দাদের জন্য, যারা আল্লাহকে ভয় করে সেই সকল প্রিয় বান্দাদের জন্য। কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতি ওয়াইদাল মুত্তাকুন, এই জান্নাতের ওয়াদা করা হচ্ছে মুত্তাকিনদের সাথে। কাদের সাথে? মুত্তাকি। মুত্তাকি হচ্ছে যে আল্লাহকে ভয় করে, একটা খাবার খাওয়ার আগে চিন্তা করে এটি হালাল না হারাম, একটি ব্যবসা করার আগে চিন্তা করে এটি আমার রব হালাল করে দিয়েছেন না হারাম করে দিয়েছেন, একটি কথা জবান থেকে বের করার আগে চিন্তা করে এটা কি জায়েজ নাকি না জায়েজ, একটা জিনিস দেখার আগে, সেটা ফেসবুকে হোক, মোবাইলে হোক বা রাস্তায় হোক, চিন্তা করে এই চোখটা আল্লাহ দিয়েছেন, এই জিনিসটা দেখা কি জায়েজ নাকি না জায়েজ। কোনো সিসি ক্যামেরা দেখুক বা না দেখুক, আল্লাহর ভয় তার অন্তরে সবসময় কাজ করছে। আল্লাহ বলেন এদের জন্য আমি জান্নাত তৈরি করে রেখেছি। সেই জান্নাতের মধ্যে সবচেয়ে নিম্ন ক্লাসের যে হবে
সবচেয়ে কম ক্লাসে যে হবে, যে জান্নাত আল্লাহ তাআলা মুত্তাকিনদের জন্য তৈরি করে রেখেছেন, সবচেয়ে নিচে যে হবে সে জান্নাতে কি পাবে? সহিহ মুসলিমে এসেছে, সাআলা মূসা আলাইহিস সালাম রাব্বাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর প্রিয় নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সবসময় কথা বলতেন। একসময় তিনি আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, মা আদনা আহলিল জান্নাতি মানজিলা, জান্নাতীদের মধ্যে সবচেয়ে নিম্নমানের জান্নাতি কে হবে? যে সবচেয়ে কম পাবে, যে সবচেয়ে নিম্ন ক্লাসের হবে, সে জান্নাতে কি পাবে? আল্লাহ তাআলা বলেন, হুয়া রাজুলুন ইয়াজিউ বা'দা মা উদখিলা আহলুল জান্নাতিল জান্নাহ, জান্নাতীরা সবাই জান্নাতে চলে গেছে, আর এই ব্যক্তি অনেক গুনাহ করেছে, এজন্য 10 বছর 20 বছর 100 বছর তার জেল জরিমানা হয়েছে জাহান্নামে। অনেক কাল সে জাহান্নামে থাকার পর যখন তার শাস্তি শেষ, বলা হবে উদখুলিল জান্নাহ, এখন তুমি জান্নাতে যাও। এই হচ্ছে সবচেয়ে নিম্ন। সে বলবে, আয় রব, হে রব, আমি জান্নাতে এখন যাব কি করে? কাইফা ওয়াকাদ নাযালান নাসু মানাজিলাহুম ওয়া আখাযু আখাযাতিহিম, জান্নাতের সব জায়গা তো মানুষ দখল করে নিছে, আর প্রত্যেকে নিজ নিজ অংশ বুঝে নিয়েছে, আমি জান্নাতে এখন গিয়া আমি কি পাবো? আল্লাহ তাআলা তখন এই সবচেয়ে নিম্নমানের জান্নাতীকে বলবেন, আতারদা আন ইয়াকুনা লাকা মিথলু মুলকি মালিকিন মিন মুলুকিদ দুনিয়া, বান্দা তুমি কি খুশি হবে, সন্তুষ্ট হবে আমি যদি তোমাকে দুনিয়ার যে কোনো রাজা বাদশার, পৃথিবীর যে কোনো রাজা বাদশার মধ্যে কোনো এক রাজা বাদশার মতো রাজত্ব, ক্ষমতা, টাকা পয়সা যদি আমি তোমাকে দেই, তুমি কি তাতে খুশি হবে? কত বড় অপরাধী, সারা জীবন অপরাধ করেছে, জাহান্নাম অনেক কাল থাকার পর এখন সে জান্নাতে যাচ্ছে, তাকে আল্লাহ তাআলা দুনিয়ার এক রাজা বাদশার মতো রাজত্ব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। সে চিন্তা করবে, খারাপ কি, এত গুনাহ করার পর, জাহান্নামের পর এখন আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার একজন রাজা বাদশা হওয়ার জন্য কত নির্বাচন, কত ইলেকশন, তারপর কত হরতাল, কত মানববন্ধন, কত দাবি দাওয়া উদ্বীর করতে, কত চেষ্টা করতে হয়, তারপরেও সবাই আপনার রাজা বাদশা হতে পারে না। আর আমাকে যদি আল্লাহ তাআলা এটা দিয়ে দেন, সে বলবে, রাদিতু রাব্বি, আল্লাহ আমি তাতে খুশি, জান্নাতে আমি সবচেয়ে নিম্নমানের হওয়া সত্ত্বেও যদি দুনিয়ার এক রাজা বাদশার মতো আপনি আমাকে দিয়ে দেন, টাকা পয়সা, অর্থ করিয়ে, ক্ষমতা, আমি তাতে খুশি আছি। আল্লাহ তাআলা বলবেন, না না, লাকা যালিকা, তোমাকে সেটা দেয়া হবে, কিন্তু শুধু এতটুকু নয়, ওয়ামিথলুহু 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 ওয়ামিথলুহু, দুনিয়ার এক রাজা বাদশাহ যতটুকু পাবে তা তো তোমাকে দেয়া হবে, ওমিথলুহু এর ডাবল দেয়া হবে, ওমিথলুহু এর সমতুল্য আরও দেয়া হবে, ওমিথলুহু এর সমতুল্য আরও দেয়া হবে, 2 গুণ 3 গুণ 4 গুণ তোমাকে দেয়া হবে, 5ম গুণ যখন আল্লাহ বলবেন আরও তোমাকে এর সমতুল্য দেয়া হবে, তখন বান্দা বলবে, রাদিতু রাব্বি, আল্লাহ আমি রাজি হয়েছি, আর লাগবে না, আর লাগবে না। আল্লাহ তাআলা তখন বলবেন, হাযা লাকা ওয়া 10 আমসাল, এই 5 গুণের 10 গুণ তোমাকে দেয়া হবে। সুবহানাল্লাহ। ওয়ালাকা মাশতাহাত নাফসুকা ওয়া লাযযাত আইনুকা, শুধু এতটুকু নয় বান্দা, বরং তোমাকে জান্নাতে এতটুকু দেয়া হবে যা পেলে তোমার দিল ঠান্ডা হয়ে যাবে, তোমার চক্ষু শীতল হয়ে যাবে, তো কিছু আমি তোমাকে জান্নাতে দিব। তখন বান্দা বলবে, রাদিতু রাব্বি, আল্লাহ আমি তাতে খুশি আছি। মূসা আলাইহিস সালাম তখন প্রশ্ন করলেন, রাব্বি ফাআলাহুম মানজিলাতান, এ যদি এমন হয় যে সবচেয়ে নিম্নমানের, তাহলে যে সবচেয়ে উঁচু মানের সেই জান্নাতীদের জন্য জান্নাতে আপনি কি তৈরি করে রেখেছেন? আল্লাহ তাআলা তখন হয়তো মূসা আলাইহিস সালামকে বললেন, উলাইকাল্লাযীনা আরাদতু, হে মূসা, এরা হচ্ছে আমার প্রিয় বান্দা, যাদেরকে আমি চাই, এরা হচ্ছে আমার স্পেশাল, এরা আমার লোক। সুবহানাল্লাহ। এদের জন্য কি তৈরি করে রেখেছি এটা তো বর্ণনা করে শেষ করা যাবে না। গারাস্তু কারামাতাহুম বিয়াদি ওয়া খাতামতু আলাইহা, আমি নিজ হাতে তাদের জন্য সম্মানের গাছ বৃক্ষ রোপণ করেছি, এবং যাতে করে তাদের আগে এটা আর কেউ ইউজ না করে, ব্যবহার না করে, এই জন্য শিলমোহর আমি মেরে রেখেছি। ফালাম তারা আইনুন, তাদের জন্য কি তৈরি করে রেখেছি এটা কোনোদিন কোনো চোখ দেখেই নাই। ওয়ালাম তাসমা উযুনুন, কোনো কান কোনোদিন এগুলো শুনেই নাই। ওয়ালাম ইয়াখতুর আলা কলবি বাশার, কোনো মানুষের অন্তরে কোনোদিন এই চিন্তাও আসে নাই, ফিকিরও আসে, কল্পনায় আসে নাই, এমন জিনিস আল্লাহ তাআলা তার মুত্তাকি বান্দাদের জন্য জান্নাতে তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মুত্তাকি বান্দাদের জন্য এসব আয়োজন কেন? কানাত লাহুম জাযাআন, এটি হচ্ছে তাদের পুরস্কার। সবাই যখন যা চায় তা খায়, তারা তখন সব কিছু খায় না, চিন্তা করে কোনটা হালাল কোনটা হারাম। সবাই যখন ফেসবুক ইউটিউব হাতে নিয়ে যা চায় তা দেখে, তারা সব কিছু দেখে না, কিছু দেখে কিছু বাদ দে, যা জায়েজ তা দেখে, যা নিষিদ্ধ তা বাদ দে। মন চাইলেও, শয়তানে বললেও, বন্ধুবান্ধব যদি তাকে উস্কায় দেয় তাও সেসব কিছু দেখে না। দুনিয়াতে সে অনেক ত্যাগ করেছে, কোরবানি করেছে, এজন্য আল্লাহ তাআলা বলেন, কানাত লাহুম জাযাআন ওয়া মাসীরা,
এই মুত্তাকি বান্দাদের জন্য আমি জান্নাতে এই পুরস্কার তৈরি করে রেখেছি। আপনার এই কষ্ট অযথা যাবে না। এশার সালাতে এসেছেন, আপনার বন্ধু এখনও আসছে না, সেখানে খুশি তামসা করছে, হাসি ঠাট্টায় সে ব্যস্ত, ঈদের দিনের নামে সে ঘোরাঘুরি করছে, আপনি সব কিছু বাদ দিয়ে সালাতুল এশা এসেছেন, এই ত্যাগটা আপনার নিষ্ফল যাবে না। আপনার ইনকাম নেই, তারপরেও আপনি হারামের দিকে হাত বাড়াচ্ছেন না, পা বাড়াচ্ছেন না, চোখ আপনি সেদিকে আপনি তাকান না, আপনি হালালে তুষ্ট, হোক সেটা অল্প, আপনার এই কোরবানি ত্যাগ অযথা নষ্ট হবে না। আল্লাহ বলেন কানাত লাহুম জাযাআন, এটা জাযা, এটা পুরস্কার, এটা প্রতিদান। আমার এই প্রিয় বান্দা দুনিয়াতে অনেক কষ্ট করেছে, জান্নাতে আর কষ্ট নয়, কষ্টের অধ্যায় শেষ, এখন শুধু নাজ ও নিয়ামত এবং পুরস্কার গ্রহণের পালা। ওয়া মাসীরা, এই জান্নাত হচ্ছে আমার জান্নাতি বান্দাদের জন্য ঠিকানা, এটাই তাদের আবাসস্থল। এখানে তারা খাবে, এখানে তারা পান করবে, এখানে তারা থাকবে। জান্নাতীদের থাকার কোনো টেনশন নেই, খাওয়ার কোনো টেনশন নেই। সহিহ মুসলিমে এসেছে قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আহলুল জান্নাতি ফিহা, জান্নাতীরা জান্নাতে খেতে থাকবে, ওয়াশরাবুনা, পান করতে থাকবে, ওয়ালা ইয়াতাগাওয়াতুনা, কখনো পায়খানা করতে হবে না, ওয়ালা ইয়ামতাখিতুনা, কখনো নাক ঝাড়তে হবে না, নাক থেকে কোনো ময়লা বের হবে না, ওয়ালা ইয়াবুলুনা, কখনো প্রস্রাব করতে হবে না। প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ, খেতেই থাকবে, পান করতে থাকবে, বের হওয়ার রাস্তা যদি সব বন্ধ থাকে তাহলে এই ময়লাগুলো কিভাবে বের হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন তাআমুহুম যালিকা জুশাউন কারাশহিল মিসকি, শরীর থেকে ঘাম বের হবে, ঢেকুর বের হবে, এই ঢেকুর আর ঘাম দুনিয়ার ঘাম এবং ঢেকুরের মতো দুর্গন্ধ থাকবে না, বরং মিস্কের মতো, কস্তুরের মতো, দুনিয়ার সুগন্ধি আতরের মতো এই ঢেকুরটি খুশবুদার হবে, সুগন্ধিময় হবে। সুবহানাল্লাহ। খেতে 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 যখন পেট ভরে যাবে এক ঢেকুর দিবে, এই যে আমরা এরকম করি না, ওই এক ঢেকুরে তখন আমরা মুখ সরিয়ে ফেলি, কারণ এখান থেকে কী বের হয়? দুর্গন্ধ বের হয়। কিন্তু জান্নাতের এই ঢেকুরের মধ্যেও মিস্কের মতো সবচেয়ে দামি আতর, হরিণের পেটে যেটা থাকে ওই মিস্কের, কস্তুরের মতো এরকম দামি দামি, সবচেয়ে দামি যা আপনার খুশবুদার আতর রয়েছে, ওই রকম এই ঢেকুরের ঘ্রাণ হবে। একবার ঢেকুর দিবে বা ঘাম বের হবে, আবার পেট খালি, আবার শুরু। এরকম কত বছর, কত কাল তারা জান্নাতি নিয়ামত গ্রহণ করবে, খেতে থাকবে। খালিদিনা ফিহা আবাদা, অনন্তকাল, এই কাল কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ। ইউলহামুনা তাসবিহা ওয়াত তাকবীরা কামা ইউলহামুনা নাফাস, তাদের মধ্যে সবসময় তাসবিহ এবং তাকবীর পড়ার স্বয়ংক্রিয় শক্তি থাকবে। সবসময় তাদের জবান থেকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বের হবে, যেরকম এখন আমরা শ্বাস আমাদের শরীর থেকে বের হচ্ছে, আমরা শ্বাস নেই এবং ফেলি, কোনো চিন্তা করতে হয় না, অটোমেটিক। এরকম জান্নাতীরা জান্নাতি নিয়ামত গ্রহণ করবে আর জবানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার যিকির বের হতেই থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন লাহুম ফিহা মা ইয়াশাউনা খালিদিনা কানা আলা রাব্বিকা ওয়া'দাম মাসউলা, সেখানে আমার মুত্তাকি বান্দাদের জন্য তাই থাকবে যাই তারা ইচ্ছা করবে, সেখানে তারা স্থায়ীভাবে চিরকাল থাকবে। এটা একটা ওয়াদা যা পূরণ করা তোমার প্রতিপালকের দায়িত্ব। লাহুম ফিহা, আমার প্রিয় বান্দাদের জন্য সেই জান্নাতে আছে। এই জান্নাতের মধ্যে লাহুম, আমার মুত্তাকি বান্দাদের জন্য, যারা জান্নাতে যেতে ইচ্ছুক, আমরা জান্নাতে যেতে চাই কিনা? লাহুম, এটা তাদের জন্য, এই জান্নাত তাদের জন্য। কাদের জন্য? সহিহ বুখারীতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কুল্লু উম্মতি, আমার পুরা উম্মত, ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতে যাবে, ইল্লা মান আবা, যে চায় না সে ছাড়া। প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ ওয়ামান ইয়াবা, জান্নাতে যেতে আবার অস্বীকার করবে, চাইবে না, এরকম কোন বেওকুফ আছে? قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى, জান্নাতে শুধু যেতে চাইলে হবে না, বরং জান্নাতে যাওয়ার জন্য যে আমার ইতাআত করবে, আমি নবীর মতো তার জিন্দেগি হবে, সে সুন্নতি জিন্দেগি যাপন করবে, এমন ব্যক্তি সে জান্নাতে যাবে। আর যে আমার সুন্নত যার পছন্দ হবে না, আমার মতো যে জীবন যাপন করবে না, সে মূলত জান্নাতে যেতে অস্বীকার করেছে। কারণ জান্নাতে যাওয়ার একটা কাফেলা আছে, এর নেতৃত্ব দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো তাকে ফলো করে করে আপনাকে চলতে হবে। এখন যদি আপনি আপনার মন মতো চলেন আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো না চলেন, তার সুন্নত এবং তার উপর নাযিল কোরআন যদি আপনি না মানি, যেরকম করবে তার মানে সে আসলে জান্নাতে যেতে চায় না, এটা শুধু তার মুখের কথা। আর যদি আসলে জান্নাতে যেতে চায় তাহলে আমার নবী কি বলেছেন, কি করেছেন, তার জিন্দেগি কীভাবে ছিল, ওটা ব্যক্তি ফলো করবে। লাহুম ফিহা মা ইয়াশাউন, আল্লাহ তাআলা বলেন জান্নাতীদের জন্য জান্নাতে তারা যা চাইবে তা রয়েছে, খালিদিন, সেখানে তারা চিরকাল থাকবে।
জান্নাতীরা জান্নাতে চিরকাল থাকবে, তাদের স্বাস্থ্যও চিরকাল, তাদের জীবনটাও চিরকাল, তাদের সুখটাও চিরকাল এবং তাদের যৌবনটাও চিরকাল। সুবহানাল্লাহ। আপনি এখন যুবক, এজন্য আপনি এই দেশে আসতে পেরেছেন। যখন বয়স 60 বছর হয়ে যাবে তখন আপনার একামাল লাগবে না, এখান থেকে আপনাকে বের করে দেওয়া হবে। এখানে শুধু যুবকদের স্থান। আপনি এখন সুস্থ, মেডিকেলে আনফিট হলেন, অসুস্থ, আপনাকে কোনো কোম্পানি, কোনো প্রতিষ্ঠান, কোনো জায়গায় আপনাকে নেওয়া হবে না, শুধু সুস্থদেরকে নেওয়া হয়। জান্নাতীদের জন্য অনেক নিয়ামত তৈরি করা হয়েছে। এখন যদি আপনি অসুস্থতার কারণে নিয়ামত গ্রহণ করতে না পারেন, মিষ্টি খেতে পারছেন না, আপনার সুগার, গরুর গোশত খেতে পারছেন না, আপনার অ্যালার্জি বা আপনার প্রেশার, এই সকল রোগ যদি আপনার থাকে, তাহলে এত নিয়ামত যদি আপনি দেখবেন অন্যান্যরা গ্রহণ করেছে, এটা হচ্ছে আরও বড় আরেকটা যন্ত্রণা। আপনি দেখছেন আপনার সামনে সবাই মুরগির রান খাচ্ছে, গোশত খাচ্ছে, কত আইটেম খাচ্ছে, আর আপনি কিছু নিতে পারছেন না। এই জন্য জান্নাতীদের যৌবন হচ্ছে চিরকাল, শুধু খেতেই থাকবে। স্বাস্থ্য হচ্ছে চিরকাল, এই স্বাস্থ্য কখনো নষ্ট হবে না। সহিহ মুসলিমে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা দাখালা আহলুল জান্নাতিল জান্নাহ, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, ইউনাদি মুনাদিন, একজন আহ্বানকারী আহ্বান করবে, ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, হে জান্নাতীরা, জান্নাতে তোমরা চিরকাল থাকবে, কখনো মরতে হবে না। ওয়া ইন্না লাকুম আন তাসিহহু ফালা তাসকামু আবাদা, চিরকাল সুস্থ থাকবে, কখনো অসুস্থ হতে হবে না। ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরকাল তোমরা শাবাব, জওয়ান, যুবক থাকবে, কখনো তোমাদেরকে বৃদ্ধ হতে হবে না। ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তাবআসু আবাদা, চিরকাল তোমাদেরকে সুখী থাকতে হবে, কখনো তোমাদেরকে টেনশন করতে হবে না। সুবহানাল্লাহ। আজ আপনার যত বড় একটা সুখ হোক, এই সুখটা স্থায়ী নয়। আজ আপনার সন্তান হয়েছে, আপনি কত খুশি। এই সন্তান যেদিন অসুস্থ হয় তখন আপনার সুখটা কী হয়ে যায়? শেষ হয়ে যায়। আপনি সুন্দর একটা ঘর বানালেন, যখন নষ্ট হয় বা দখল হয় বা কোনো একটা জিনিস আপনার ভেঙে গেল, ভূমিকম্প হলো, সুখের পর একটা দুঃখ আছে। এটা হচ্ছে দুনিয়ার বাস্তবতা। কিন্তু জান্নাত হচ্ছে এমন সুখ, এই সুখটা স্থায়ী, এমন যৌবনটা স্থায়ী। আল্লাহ আলোচনা বলছেন, লাহুম ফিহা মা ইয়াশাউন খালিদিন, চিরকাল। হায়াতটাও স্থায়ী, সুখটাও স্থায়ী, স্বাস্থ্যটাও স্থায়ী, যৌবনটাও স্থায়ী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাত দান করুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, এই জান্নাতটি আল্লাহর নিকট চাওয়ার জিনিস। আমি চাই, হে আল্লাহ, আমার রিজক প্রশস্ত করে দাও, আমাকে সন্তান দাও, আমাকে এই দাও, সেই দাও। হ্যাঁ, চাইবেন, কিন্তু জান্নাত চাইতে যেন আমরা ভুলে না যাই। কারণ দুনিয়াতে সব পেলেন, তারপর আল্লাহ না করুক জাহান্নামে চলে গেলেন, তাহলে এই সুখের কোনো অর্থ আছে? এটা তো আসল জান্নাত নয়, এটা তো আসল সুখ নয়। কানা আলা রাব্বিকা ওয়াদান মাসউলা, এটা এমন ওয়াদা যা পূরণ করা তোমার প্রতিপালকের দায়িত্ব। মাসউল, এটি তার নিকট সুয়াল করো। জান্নাতের আল্লাহর নিকট চেয়ে চেয়ে তারা জান্নাতে যাচ্ছে। জান্নাতের আল্লাহর নিকট চায়, রাব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক, হে আল্লাহ, এই কোরআনে নবীদের মাধ্যমে আপনি আমাদেরকে যে জান্নাতের ওয়াদা করেছেন, আপনি আমাদেরকে সেই জান্নাত দেন। আল্লাহ, এটি হচ্ছে আল্লাহর প্রিয় বান্দাদের গুণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় যে দোয়া করতেন, এর মধ্যে একটি দোয়া হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, হে আল্লাহ, আমি আপনার নিকট জান্নাত চাচ্ছি। কোনো কিছু পেলাম না দুনিয়াতে, বঞ্চিত ছিলাম, আমার চাকরি হলো না, ব্যবসা হলো না, সন্তান হলো না, রোগ ব্যাধি অসুস্থতা আমার পিছনে লেগেই আছে। আখিরাতে যদি আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেন, আমি কি মূলত কিছু হারিয়েছি? আমি কিছুই হারাই নাই। যা দুনিয়াতে পাই নাই সব ভুলে যাব দুনিয়ার এই নিয়ামতগুলো পেয়ে। আর দুনিয়াতে সব পেলাম, গাড়ি, বাড়ি, অট্টালিকা, সন্তান, স্বাস্থ্য, সব আমি পেলাম। আর জাহান্নামে যদি এই বান্দা চলে যায়, তাহলে সে আসলে কিছু পেয়েছে? কিছু পায় নাই। কারণ জাহান্নামে এক মুহূর্ত যাওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সব সুখ শান্তি মানুষ ভুলে যাবে। আর জান্নাতে এক মুহূর্ত যাওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সব কষ্ট ক্লেশ মানুষ ভুলে যাবে। এভাবে জান্নাত মাসউল। আল্লাহ বলেন, আল্লাহর নিকট জান্নাত চাইতে হবে। সাহাবীরা আল্লাহর নিকট চাইতেন, সুযোগ পেলেই চাইতেন। সহিহ মুসলিমে এসেছে, হযরত রাবিআ রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত করলেন, ভালো করে অজুর পানি নিয়ে আসলেন, খেদমত করলেন। মহানবী সাল্লাম তার খেদমত দেখে খুশি হলেন আর বললেন, সালনি ইয়া রাবিআ, হে রাবিআ, তুমি কি চাও আমার নিকট, তুমি বলো। তিনি বললেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জান্নাতে একসাথে থাকতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়া গায়রা যালিক, হে রাবিআ, তোমার কি একটাই আশা, তুমি আমার সাথে জান্নাতে থাকতে চাও? আমরা বলে কি বলতাম, ইয়া রাসূলুল্লাহ, একটা চাকরি চাই, আমার ব্যবসায় অনেক লস হচ্ছে, একটু আমি ব্যবসা আমার যেন উন্নতি হয়। তিনি শুধু আখিরাতের ফিকির। দুনিয়া তো আমার 20-30-60 বছর এমনি আমার কেটে যাবে, আখিরাতে যেন শুধু আমি জান্নাতি হই তা নয়, আমি যেন জান্নাতে আপনার সাথে থাকি। সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, হে রাবিআ, আমার সাথে জান্নাতে থাকতে হলে বেশি বেশি করে সাজদা করো,
বেশি করে নামাজ পড়ো। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ, আযান হতে দেরি, মসজিদে আসতে যেন আমাদের দেরি না হয়, তাহলে আপনি জান্নাতে যাবেন। কোনো বেনামাজি কখনো জান্নাতে যেতে পারেন। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, জাহান্নামে কেন আসলে? তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজি আমরা ছিলাম না। আর জান্নাতীরা জান্নাতে যাবে, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস মালিক উত্তরসূরি কারা হবে? আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সাথে নামাজ পড়ে। আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজের হেফাজত করে। কিয়ামতের দিন জান্নাতীদের কি অবস্থা হবে, জাহান্নামীদের কি অবস্থা হবে, এটা বলার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন ويوم يحشرهم وما يعبدون من دون الله فيقول أأنتم أضللتم عبادي هؤلاء أم هم ضلوا السبيل। জান্নাতীদের আলোচনা জাহান্নামীদের আলোচনা করার পর এবার আল্লাহ তাআলা বলছেন যারা জাহান্নামে যাবে সেই জাহান্নামীদের অবস্থা কী হবে। যে জাহান্নামের মধ্যে একদিকে জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে, পাশাপাশি জাহান্নামীরা যাদের পূজা করত, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তারা যাদের উপাসনা করত, সে মিথ্যা মাবুদদেরকেও তাদের চোখের সামনে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর যারা আল্লাহর প্রিয় বান্দা ছিল অথচ এই মুশরিকরা সে আল্লাহর প্রিয় বান্দাদের পূজা করলো, সেই প্রিয় বান্দাদেরকে আল্লাহ তাআলা বলবেন আপনারা কি এই সকল মুশরিকদেরকে বলেছিলেন আপনাদের পূজা করার জন্য? তখন আল্লাহর প্রিয় বান্দারা কীভাবে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবে, এই বিষয়টা আল্লাহ তাআলা এরপরে চিত্রায়িত করেছেন, উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ায়াউমা ইয়াহশুরুহুম, সে কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা সবাইকে একত্রিত করবেন। বিশেষ করে এখানে বলা হচ্ছে সেই জাহান্নামীদেরকে ইয়াহশুরুহুম, যখন আল্লাহ তাআলা সবাইকে একত্রিত করবেন। হাশরের দিন, এই কিয়ামতের দিনের এক নামে হচ্ছে ইয়াউমুল হাশর, ইয়াউমুল মাহশর, সবাইকে হাশর করার দিন। হাশর অর্থ হচ্ছে একত্রিত হওয়ার দিন, সমবেত হওয়ার দিন। আল্লাহ বলেন ওয়ায়াউমা ইয়াহশুরুহুম, যেদিন তাদেরকে একত্রিত করা হবে। ওমা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, এবং আল্লাহকে বাদ দিয়ে তারা যাদের পূজা করত সেই তাদেরকেও একত্রিত করা হবে। কিয়ামতের দিন আল্লাহর সামনে একত্রিত হওয়া থেকে কেউ বাঁচতে পারবে না, সবাইকে কিয়ামতের দিন আল্লাহর সামনে সমবেত হতে হবে। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রাহমানি আবদা লাকাদ আহসাহুম ওয়া আন্নাহুম আনদা ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ তাআলা ইরশাদ করেন আসমানসমূহ এবং জমিনে যারা আছে সবাই আল্লাহর সামনে কিয়ামতের দিন বান্দা হয়ে আসবে। সবাইকে গুনে গুনে আল্লাহ তাআলা তার সামনে উপস্থিত করাবেন। আল্লাহর তালিকা থেকে বাদ পড়ে যাবে, আল্লাহর সামনে উপস্থিত হওয়া থেকে বাদ পড়ে যাবে এরকম কেউ নেই। সবাই একা একা আল্লাহর সামনে হাজির হবে। শুধু মানুষ নয়, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়ায়াউমা ইয়াহশুরুহুম, কিয়ামতের দিন যে সবাইকে হাশর করা হবে, একত্রিত করা হবে, সেখানে শুধু মানুষ নয় বরং সেখানে সকল প্রাণীদেরকে একত্রিত করা হবে, এমনকি হিংস্র প্রাণী তাদেরকেও কিয়ামতের দিন একত্রিত করা হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াইদাল ওয়াহুশু হুশিরাত, ওই দিন হিংস্র প্রাণীদেরকে একত্রিত করা হবে, তাদের মধ্যেও বদলা বদলি হবে। শিংওয়ালা যে বকরি আছে, যে জীবজন্তু আছে, শিংবিহীন প্রাণীর উপর সে জুলুম করেছে, সে বদলা বদলিও তাদের মধ্যে নেয়ার জন্য সবাইকে একত্রিত করা হবে। আল্লাহ তাআলা বলেন সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন, সবাইকে তাদের রবের দিকে একত্রিত করা হবে। ওমা মিন দাবাতিন ফিল আরদ, পৃথিবীতে যত প্রাণী বিচরণ করে, ওয়ালা তাইরিন ইয়াতির, যত পাখি উড়ন্ত পাখি আছে সবাই কিয়ামতের দিন আল্লাহর সামনে একত্রিত হবে। বিশেষ করে এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন কাফির মুশরিকদের কথা, তারা আল্লাহর সামনে কিয়ামতের দিন একত্রিত হবে। কিয়ামতের দিন কাফির মুশরিকরা আল্লাহর সামনে যে একত্রিত হবে, কবর থেকে হাশরের ময়দানে একত্রিত হওয়ার অবস্থাটি কাফিরদের খুব ভয়ঙ্কর হবে। মুত্তাকিনরা কবর থেকে হাশরের ময়দানে একত্রিত হবে রাষ্ট্রীয় মেহমানদের মতো, সুবহানাল্লাহ, সসম্মানে তাদেরকে হাশরের ময়দানে একত্রিত করা হবে। আর অপরাধীদেরকে তৃষ্ণার্ত অবস্থায়, পিপাসার্ত অবস্থায় কবর থেকে হাশরের ময়দানে একত্রিত করা হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা উইরদা, সেদিন মুত্তাকিনদেরকে আল্লাহর সামনে একত্রিত করা হবে রাষ্ট্রীয় মেহমানদের মতো, ওয়াফদা। আর মুজরিমদেরকে, অপরাধীদেরকে আল্লাহর সামনে একত্রিত করা হবে তৃষ্ণার্ত অবস্থায়, এবং ভয়ে আতঙ্কে তাদের চোখ নীল হয়ে যাবে। মানুষ যখন হঠাৎ কোনো ভয়ঙ্কর জিনিস থেকে তার চোখটা স্থির হয়ে যায়, ভয়ে তার চোখ কালো না হয়ে নীল হয়ে যায়। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া নাহশুরুল মুজরিমিনা ইয়াউমাইযিন যুরকা
কিয়ামতের দিন মুজরিমদের চোখ নীল হয়ে যাবে ভয়ে আতঙ্কে। সামনে তাদের জন্য কত ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছে, এগুলো দেখে তারা ভয়ে আতঙ্কে তাদের চোখটা নীল হয়ে যাবে। এবং হাশরের ময়দানে জাহান্নামে নিক্ষেপ করার সময় যখন তাদেরকে একত্রিত করা হবে, তখন তারা বোবা হবে, অন্ধ হবে, বধির হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ানাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিহিম উমিয়ান ওয়া বুকমান ওয়া সুম্মা। কিয়ামতের দিন এই অপরাধীদেরকে তাদের চেহারাকে নিচে করে, চেহারার উপর করে তাদেরকে অন্ধ, বোবা, বধির করে হাশর ময়দানে অপরাধীদেরকে একত্রিত করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হল, বুখারী মুসলিমে এসেছে, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইউহশারুল কাফিরু আলা ওয়াজহিহি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন কাফিরকে, মানুষ তো তার পায়ে হাঁটে, কিয়ামতের দিন মুখের ভরে তারা কীভাবে হাঁটবে? যারা আল্লাহ তাআলার সাথে মিথ্যা উপাসনা করত, সেই সকল কাফির মুশরিকদেরকে তাদের পায়ের উপর নয় বরং মুখের উপর কীভাবে তাদেরকে হাঁটানো হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আলাইসা আল্লাযী আমশাহু আলা রিজলাইহি ফিদ দুনিয়া। যে আল্লাহ তাআলা এই মানুষকে দুই পায়ের উপর হাঁটাতে পারলেন, কিয়ামতের দিন তাকে, এই অপরাধীকে চেহারার বলে কি হাঁটাতে পারেন না? অবশ্যই আল্লাহ তাআলা সেটা করতে পারেন। কাদিরান আলা আন ইউমশিয়াহু আলা ওয়াজহিহি ইয়াউমাল কিয়ামা। তো এভাবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা সকল মানুষকে একত্রিত করবেন। বিশেষ করে আল্লাহ তাআলা বলেন, কাফির মুশরিকদেরকে, যারা আল্লাহর সাথে শিরিক করত, তাদেরকে একত্রিত করার পর মুশরিকদের চোখের সামনে তারা যে সকল জিনিসের উপাসনা করত, সেই জিনিস দুই ধরনের। কিছু হচ্ছে পাথর, প্রতিমা, মূর্তি, সূর্য, চাঁদ ইত্যাদি নিষ্প্রাণ যত জিনিস আছে। আবার প্রাণী হলেও মানুষ ছাড়া যত জিনিস, এগুলো সব হচ্ছে এক ধরনের। যেমন কেউ গাভীর পূজা করে, ইঁদুরের পূজা করে, চাঁদের পূজা করে, সূর্যের পূজা করে, পাথরের পূজা করে, নানা ধরনের মানুষ আছে। আবার আরেক শ্রেণীর মানুষ যারা মানুষের পূজা করত। মানুষের যারা পূজা করে এরা হচ্ছে দুই ধরনের। কিছু হচ্ছে এমন মানুষের পূজা করত, ওই মানুষটা তাদেরকে বলতো আমার পূজা করো, যেমন ফিরআউনের। আবার কিছু হচ্ছে ওই লোকটা তাদেরকে বলে না আমার পূজা করো, কিন্তু মানুষ তার পূজা করেছে। যেমন ঈসা আলাইহিস সালামের খ্রিস্টানরা তার পূজা করেছে, ইয়াহুদ উযাইর আলাইহিস সালামের পূজা করেছে। আর আমাদের দেশে ওলিয়া উলিয়াদের নামে কত ধরনের ভণ্ডামি আছে। অথচ এই ওলিয়া উলিয়ারা যদি সত্যি সত্যি ওলি হয়ে থাকেন, আল্লাহর প্রিয় বান্দা হয়ে থাকেন, তারা তো কখনো তাদের এই সকল অনুসারীদেরকে আল্লাহর সাথে শিরিক করতে বলেন নাই। তাহলে কিয়ামতের দিন যারা আল্লাহর সাথে শিরিক করেছে এরা হচ্ছে দুই ধরনের। যারা এমন জিনিসের পূজা করেছে, হয় তারা নিষ্প্রাণ বা প্রাণী হলেও তারা তাদের অনুসারীদেরকে তাদের পূজা করতে বলেছে, এই সকল জিনিসগুলোকে পূজারীদের চোখের সামনে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আলে ফিরআউনকে, ফিরআউনের অনুসারীদেরকে আর ফিরআউনকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। পাথরের পূজারীদেরকে আর পাথরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সূর্যের পূজারীদেরকে আর সূর্যকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এভাবে যে সকল বস্তু বা দেবদেবীকে মানুষ উপাসনা করত এবং যারা সেই উপাসনা সমর্থন করত, তাদের সবাইকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যেমন মূর্তি, সূর্য, এগুলোকে জাহান্নামের আগুন জ্বালানি হিসাবে ব্যবহার করা হবে। এর মূল উদ্দেশ্য হচ্ছে যে এই সকল মুশরিকদেরকে মানসিকভাবে যন্ত্রণা দেয়া, মানসিক শাস্তি দেয়া। মূর্তি পূজা, সূর্য পূজা যারা করত, যাতে করে তারা চরম অনুশোচনা এবং অপমান বোধ করে, এই জন্য তাদের চোখের সামনে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করার আগে দুনিয়াতে তারা যাদের শ্রদ্ধা করত, যাদের পূজা করত, যাদের কোনো ক্ষতি হোক এটা তারা চাইতো না, সেই পূজারী, তাদের মিথ্যা মাবুদদেরকে তাদের চোখের সামনে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নামা আনতুম লাহা ওয়ারিদুন। তোমরা, ইন্নাকুম মুশরিকদেরকে বলা হবে তোমরা, এবং তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা করতে, সবাইকে জাহান্নামের আগুনের হাসাব অর্থাৎ হাতব জ্বালানি বানানো হবে। সূর্যকে এবং চাঁদকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। সহিহ বুখারীতে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ-শামসু ওয়াল কামারু মুকাওয়ারানি ইয়াউমাল কিয়ামা। এই দুটিকে, সূর্য এবং চাঁদকে গুটিয়ে নিস্তেজ করে, আলোহীন করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এবং মুশরিকদেরকে বলা হবে যে এই মুশরিকদেরকে এবং তাদের মিথ্যা মাবুদদেরকে একসাথে জাহান্নামের দিকে পাঠাও। واحشروا الذين ظلموا وأزواجهم وما كانوا يعبدون من دون الله فاهدوهم إلى صراط الجحيم।
উহশুরু, হাসর করো, একত্রিত করো এই জালিমদেরকে, ও আজওয়াজাহুম, এবং তাদের সঙ্গী সাথী স্ত্রী অনুসারী মাবুদ যারা আছে সবাইকে, ওমা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, সবাইকে একসাথে জাহান্নামের রাস্তা দেখাও, তাদেরকে জাহান্নামে নিয়ে যাও। সহিহ বুখারীতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইউনাদি মুনাদিন, কিয়ামতের দিন একজন আহ্বানকারী আহ্বান করবে, লিয়াযহাবা কুল্লু কওমিন ইলা মা কানু ইয়াবুদুন ফায়াযহাবু আসহাবুস সালিবি মা সালিবিহিম, প্রত্যেক যত মিথ্যা মাবুদ আছে তারা এবং তাদের অনুসারীরা যেন তাদের মাবুদদের সাথে সাথে যায়। প্রথমে মাবুদদেরকে নিক্ষেপ করা হবে জাহান্নামে, আগে ক্রুশকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তারপর ক্রুশ পূজারী অর্থাৎ খ্রিস্টানদেরকে তাদের পিছনে পিছনে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তারপর সূর্যকে নিক্ষেপ করা হবে, পিছনে পিছনে সূর্য পূজারীদেরকে নিক্ষেপ করা হবে, এভাবে শয়তানকে নিক্ষেপ করা হবে, জিন্নাতকে, তারপর জিন্নাতের পূজারীদেরকে। এই হলো এক ধরনের, যাদেরকে দুনিয়াতে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তাদের পূজা করা হতো, হয় নিষ্প্রাণ বা বিভিন্ন জীবজন্তু গাভী ইত্যাদি, বা মানুষের মধ্যে যারা মানুষকে বলতো আমাদের পূজা করো। আরেক ধরনের আছে বিভিন্ন নবীদের, ইমামদের, সিদ্দিকদের, শহীদদের, আল্লাহর প্রিয় ওলিদের অনেকে পূজা করেছে, তাদেরকে তো আর জাহান্নামে নিক্ষেপ করা হবে না, কারণ তারা তো চায়নি যে আমাদের পূজা করা হোক। তাদের অবস্থা কী হবে আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের এই আয়াতে উল্লেখ করেছেন, ওয়ায়াউমা ইয়াহশুরুহুম ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, সেদিন আল্লাহ তাআলা তাদেরকে একত্রিত করবেন, সকল কাফির মুশরিকদেরকে, ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তারা যাদের পূজা করতো তাদেরকে একত্রিত করা হবে, অর্থাৎ সেই সকল নেককার বান্দাদেরকে, যে সকল নেককার বান্দারা চাইনি যে আমাদের পূজা করা হোক। আল্লাহ তাআলা মুশরিকদের সামনে ওই নেককার বান্দাদেরকে জিজ্ঞাসা করবেন, যেমন ঈসা আলাইহিস সালামকে, যেমন ফিরিস্তাদেরকে, অনেকে ফিরিস্তার পূজা করেছে, অনেকে আজকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও পূজা করে, নিজের নাম রাখে আব্দুর রাসূল, আব্দুল নবী, এবং নবীদের ক্ষেত্রে অনেক বাড়াবাড়ি করে সীমা লঙ্ঘন করে, তারপরে আব্দুল কাদের জিলানীর নামে, বাদাউইর নামে ইত্যাদি। এই সকল নেককার বান্দাদেরকে তাদের পূজারীদের সামনে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, আনতুম আদলালতুম ইবাদি হাউলা, তোমাদের এত উম্মত কেন, তোমাদের এত পূজারী কেন, তারা তোমাদের পূজা করেছে কেন? আমি তোমাদেরকে বলেছি তোমরা তোমাদের কওমকে গিয়ে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি তারা আমার ইবাদত না করে তারা তোমাদের পূজা করেছে। বিষয়টা কি এমন যে আমি তোমাদেরকে নবী বা ওলি বা ইমাম বা সিদ্দিক বা শহীদ বা রাহবার বা দায়ী করে পাঠিয়েছি, এই সুযোগে তোমরা এই নেতৃত্বের অপব্যবহার করে তোমরা মানুষদেরকে তোমাদের দিকে ডাকা শুরু করেছিলে? আনতুম আদলালতুম ইবাদি হাউলা, আমার এই বান্দাদেরকে, আবদেরকে, গোলামদেরকে, দাসদেরকে তোমরা কি গুমরাহ করেছো? তোমরা কি শিরিকটাকে তাদের সামনে শোভনীয় সুন্দর করে উপস্থাপন করেছো? আমহুম দাল্লুস সাবিল, না এই সকল মুশরিকরা নিজেরা গুমরাহ হয়েছে? বিষয়টা কি? আমি তোমাদেরকে পাঠিয়েছি নবী করে, ইমাম করে, সিদ্দিক করে, ওলি করে, এখন আমরা দেখি মানুষ বাস ভরে ভরে তোমাদের মাজারে আসছে, তোমাদের নামে মান্নত করেছে, জানোয়ার পশু জবাই করেছে, শপথ করেছে, কসম করছে, অথচ এগুলো করার কথা ছিল আমি আল্লাহর নামে। তখন ফিরিস্তারা বলবে, নবীরা বলবে, ক্বালু সুবহানাক, হে আল্লাহ আপনি পবিত্র, মা কানা ইয়ানবাগি লানা আন নাত্তাখিযা মিন দুনিকা মিন আউলিয়া, হে আল্লাহ আপনাকে বাদ দিয়ে অন্য কাউকে ওলি, অভিভাবক গ্রহণ করা এটা আমাদের জন্য শোভনীয় নয়। আমরা কখনো আপনাকে বাদ দিয়ে অন্য কাউকে ওলি মাবুদ হিসাবে গ্রহণ করি নাই, আমরা নিজেরাও গ্রহণ করি নাই, তো আমরা অন্য কাউকে বলবো যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে আমাদের পূজা করো, এটা তো হতেই পারে না। আমরা শুধু আপনার ইবাদত করেছি, আর এই সকল মুশরিকদেরকে আমরা কখনো বলি নাই যে তারা আপনার সাথে যেন শিরিক করে। এই বিষয়টা আরও স্পষ্টভাবে আল্লাহ তাআলা সূরাতুল মায়েদার শেষে উল্লেখ করেছেন যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। কীভাবে জিজ্ঞাসা করবেন, তিনি কি জবাব দিবেন, আল্লাহ তাআলা সূরাতুল মায়েদায় উল্লেখ করেছেন, ওয়াইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনা মারইয়াম আনতা কুলতা লিন-নাসি ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহি ক্বালা সুবহানাকা মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক্ক। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, হে ঈসা, হে মারইয়ামের পুত্র ঈসা, তুমি কি মানুষদেরকে বলেছিলে আল্লাহকে বাদ দাও, আমি ঈসা এবং আমার মায়ের পূজা করো? এটাকে তুমি বলেছো? আমি আজ দেখতে পাচ্ছি পৃথিবীর 1/3 বা 1/4 বিশাল একটি অংশ তোমার পূজা করেছে, অথচ আমি তোমাকে পাঠিয়েছি আমার নবী করে, তারা তোমার পূজা করছে কেন? আল্লাহ তাআলা নবীকেও ছাড়বেন না, জানাবে তাওহীদের বিষয়ে কাউকে আল্লাহ তাআলা ছাড় দিবেন না। হে ঈসা, অবস্থা এমন কেন, তারা তোমার পূজা করছে কেন? তখন তিনি বলবে, সুবহানাক, হে আল্লাহ আপনি পবিত্র, মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক, অন্যায় কোনো কথা
আমার উম্মতকে শেখানো এটা আমার জন্য শোভা পায় না, এটা উচিত না, এটা অসম্ভব। আর আমি যদি এটা বলে থাকি, এটা সব আপনি জানেন, আমার মনের কথা আপনি জানেন, আপনার মনের কথা আমি জানি না, আপনি গায়বের সব কিছু জানেন। আমি তাদেরকে এতটুকু বলেছিলাম, উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। কিন্তু আমি এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর তারা আমাকে আপনার শরীক বানিয়েছে, আমার মাকে আপনার শরীক বানিয়েছে, আমাদের তিনজনকে সারিসু সালাসা, তারা তৃত্ববাদে তাসলিতে তারা বিশ্বাস করেছে। কেউ আমাকে আপনার সন্তান বানিয়েছে, মাসিহ ইবনুল্লাহ বলেছে, আর কেউ আমাকে আপনার এবং মানে আমাকেই আপনার সাথে আমাকেই তারা ইলাহ বানিয়েছে। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসিহ ইবনু মারইয়াম। তখন তিনি তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিবেন। তিনি বলবেন যে এই সকল মিথ্যা পূজারীদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আবার ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, হে ফেরেশতারা, তোমরা হচ্ছে আমার প্রিয় বান্দা, আমি তোমাদেরকে মাধ্যম বানিয়েছিলাম আমার থেকে ওহী নবীদের নিকট পৌঁছানোর জন্য, উম্মতের হিদায়াতের জন্য। তোমরা এই পৃথিবীতে রহমত নাজিল করবে, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি পৃথিবীতে অসংখ্য অগণিত মানুষ ফেরেশতা পূজারী, তারা তোমাদের পূজা করছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দাঁড় করাবেন। ويوم يحشرهم جميعا ثم يقول للملائكة أهؤلاء إياكم كانوا يعبدون قالوا سبحانك أنت ولينا من دونهم بل كانوا يعبدون الجن أكثرهم بهم مؤمنون। আল্লাহ তাআলা যেদিন সবাইকে একত্রিত করবেন, সেদিন ফেরেশতাদেরকে আল্লাহ প্রশ্ন করবেন, এই সকল মানুষ কি তোমাদের পূজা করতো? তখন ফেরেশতারা বলবে, হে আল্লাহ, আপনি পবিত্র, আমরা তাদেরকে বলি নাই, বরং তারা শয়তানের কথা মানত, আমরা তাদেরকে শিখাই নাই, শয়তান তাদেরকে শিখিয়েছে। বাল কানু ইয়াবুদুন আল জিন, তারা শয়তানের কথা বিশ্বাসী ছিল। আকসারুহুম বিহিম মুমিনুন, শয়তান যা বলেছে তারা তা মেনেছে। তারা আমাদের যে পূজা করবে এটা আমরা ফেরেশতারা বলি নাই, আমি আব্দুল কাদের জিলানী বলি নাই, আমি শাহজালাল, শাহপরান, শাহ মুস্তাফা, শাহ মখদুম ইত্যাদি, যদি তারা সত্য সত্যি আল্লাহর ওলি হয়ে থাকে, প্রত্যেকেই এভাবে তাদের পূজারীদের থেকে সম্পর্ক ছিন্ন করবে। আমরা তাদেরকে বলি না আমাদের কবরে আসো, আমাদের নামে মান্নত করো, আমাদের নিকট সন্তান চাও, রিজিক প্রশস্ত হওয়ার জন্য আমাদের নিকট আবদার করো, এটা আমরা বলি নাই। বাল কানু ইয়াবুদুন আল জিন্না, শয়তান তাদেরকে এগুলো শিখিয়েছে। তাহলে যদি এই অবস্থা হয়ে থাকে, তাহলে এদেরকে শিরিক, তারা শিরিক কেন করলো? তখন তারা বলবে, ওয়ালাকিন মাত্তা'তাহুম ওয়া আবাআহুম হাত্তা নাসুয যিকরা ওয়া কানু কওমান বুরা। হে আল্লাহ, আপনিই তো এই সকল মুশরিকদেরকে এবং তাদের পিতৃপুরুষদেরকে ভোগ সম্ভার দিয়েছিলেন, পরিণামে তারা উপদেশ ভুলে গিয়েছিল এবং পরিণত হয়েছিল এক ধ্বংসপ্রাপ্ত জাতিতে। এটা শিরকের মূল কারণ। দুনিয়াতে আল্লাহ তাআলা এত বেশি সম্পদ দিয়েছেন মুশরিকদেরকে, ফলে তারা গাফিল হয়ে গেছে। এত বেশি ভোগের উপকরণ সামগ্রী আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন, ফলে তারা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে। তখন আল্লাহ তাআলা এই সকল মুশরিকদেরকে বলবেন, কিরে, তোমরা না এই সকল নেককার বান্দাদের পূজা করতে? এখন তো তারা বলছে যে তোমাদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। ফাকাদ কাযযাবুকুম বিমা তাকুলুন, তোমরা যে বলতে যে ইনি হচ্ছে আমার শরীক, তিনি নিজে তো বলছে তিনি আমার শরীক নন। তোমার যে মাবুদ, তিনি নিজে বলছে যে তোমার কথাটা মিথ্যা। কিয়ামতের দিন এই নেককারেরা তাদের অনুসারীদের থেকে সম্পর্ক ছিন্ন করে বলবে, এবং আল্লাহ তাআলা তখন অনুসারীদেরকে বলবে, তোমরা যে বলতে যে তারা আমার শরীক, তারা তো নিজেরা বলছে তারা আমার শরীক নয়। ফাকাদ কাযযাবুকুম বিমা তাকুলুন, তারা তো বলছে তোমাদের কথাগুলো মিথ্যা। এবং পৃথিবীতে যাদেরকে আল্লাহর সাথে শিরিক করা হয়েছে, কেউ যদি সত্যি সত্যি আল্লাহর ওলি এবং প্রিয় বান্দা হয়ে থাকে, সে তো কখনো নিজের থেকে উম্মতকে ডাকতে পারে না। প্রত্যেকে ডাকবে কার দিকে? আল্লাহর দিকে। মা কানা লিবাশারিন আন ইউতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া সুম্মা ইয়াকুলু লিন-নাসি কুনু ইবাদান লি মিন দুনিল্লাহ। এটা কখনো হতে পারে না যে আল্লাহ তাআলা কোনো বান্দাকে নবুয়ত দিবেন বা হিকমত দিবেন বা তাকে দাঈল আল্লাহ বানাবেন, তাকে ওলি বানাবেন, ইমাম বানাবেন, তারপর সে তার জাতিকে বলবে আল্লাহকে বাদ দাও, আমার পূজা করো। এটা যদি কেউ করে থাকি, সে বাস্তবে ওলি নয়, সে হচ্ছে ভণ্ড ওলি। সে পীর নয়, সে হচ্ছে ভণ্ড পীর। সে নবী নয়, সে হচ্ছে ভণ্ড নবী। কারণ যত জিনিস যত খাঁটি হয়, এর এই ধরনের 2 নম্বরই থাকে, ডুপ্লিকেট থাকে। তো যদি কেউ নিজের দিকে ডাকে, আহ্বান করে, নিজের উম্মত বানায়, তাহলে বুঝতে হবে এ হচ্ছে মিথ্যাবাদী। আর যারা সত্যবাদী, তারা প্রত্যেকে আল্লাহর দিকে আহ্বান করেছে। তখন আল্লাহ তাআলা অনুসারীদেরকে বলবে, তোমরা যাদের নিকট এত আশা করেছিলে যে তারা তোমাদেরকে এই সংকটময় মুহূর্তে বাঁচাবে, আজ তো তারা তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেছে। ফামা তাস্তাতিউনা সারফান ওয়ালা নাসরা, আজ তোমাদের উপর যে শাস্তি আসবে, সেই শাস্তি তোমরা প্রতিহত করতে পারবে না, আর তোমরা নিজেদের কোনো সাহায্য করতে পারবে না।
কিয়ামতের দিন এই সকল লোকদের থেকে করুণ পরিণতি আর কার হতে পারে? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আদাল্লু, এই ব্যক্তির চেয়ে পথভ্রষ্ট গুমরাহ আর কে হতে পারে, যে আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকছে। সে যাকে ডাকছে সে কিয়ামত পর্যন্ত তার ডাক শুনছে না। আবার কিয়ামতের দিন সে বলবে যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ও ইযা হুশিরান নাস কানু লাহুম আ'দা। কিয়ামত পর্যন্ত তার নিকট সন্তান চাচ্ছে, রিজিক চাচ্ছে, সে তার কোনো ডাকই শুনবে না। আবার কিয়ামতের দিন সে বলবে না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। তাহলে তার দুনিয়াও গেল, আখিরাতও গেল। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম, এই শিরিকটাকে সে অস্বীকার করবে আল্লাহর প্রিয় বান্দারা। তাহলে তোমার দুনিয়াটাও গেল, আখিরাতও গেল। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াযলিম মিনকুম নুযিকহু আযাবান কাবীরা, এরকম যারা এই জুলুম করবে অর্থাৎ শিরিক করবে তার জন্য কঠিন শাস্তি রয়েছে। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যারা শিরিক করে দুনিয়াতেও তারা অশান্তি জীবন যাপন করে। পৃথিবীতে অধিকাংশ যারা আত্মহত্যা করে মুশরিকরাই, কারণ টাকা পয়সা অর্থকরী সব আছে কিন্তু শান্তি নেই দুনিয়াতেই। ওয়া মান ইয়াযলিম আই ইউশরিক, যারা এই শিরিক করবে সবচেয়ে বড় জুলুম অন্যায় করবে তাকে কঠিন শাস্তি দিব, প্রথমে দুনিয়াতে আর আখিরাতে তার জন্য জাহান্নামের আগুন রয়েছে। নিন্দিত অবস্থায়, ধিকৃত অবস্থায় জাহান্নামে সে নিক্ষিপ্ত হবে। ওয়ামান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার, সহিহ মুসলিমের বর্ণনা, শিরিক করে যে ব্যক্তি মারা যাবে সে জাহান্নামে যাবে আর জান্নাত তার জন্য হারাম হবে। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার, তার জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিবেন, জাহান্নাম ওয়াজিব করে দিবেন। যারা নবীদেরকে মানে না তাদের কি শাস্তি রয়েছে এই বিষয়টা আল্লাহ তাআলা উল্লেখ করার পর শেষের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদের আসল পরিচয় তুলে ধরেছেন। কাফির মুশরিকদের বড় একটি অভিযোগ ছিল, তাদের বড় একটি প্রশ্ন ছিল যে নবীরা মানুষ হবেন কেন? মানুষরা, কাফির মুশরিকদের বড় একটি প্রশ্ন ছিল যে নবী রাসূলগণ তারা মানুষ কেন হবেন? অন্য কোনো সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে কেন পাঠাননি? মা লিহাদার রাসূল ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, তারা বলতো এই কেমন রাসূল আমাদের মতো খাবার খায় এবং বাজার ঘাট চলাফেরা করে, বাজার মার্কেটে যায়। এটি ছিল কাফির মুশরিকদের বড় একটি প্রশ্ন। এই আয়াতে আল্লাহ তাআলা, শেষের আয়াতে আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন যে সকল নবী রাসূল তারা খাবার খেতেন, তারা বাজারে যেতেন, মার্কেটে যেতেন, তারা সবাই মানুষ ছিলেন। ওয়ামা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিনা ইল্লা ইন্নাহুম লায়াকুলুনা আত-তাআমা ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক, হে নবী আমি আপনার আগে যত রাসূল পাঠিয়েছি, শুধু আপনি নন, আগের সকল নবী রাসূলই তারা মানুষ ছিলেন, খাবার খেতেন এবং তারা বাজারে হাটে ঘাটে মাঠে তারা প্রয়োজনে যেতেন। সকল নবী রাসূলগণ মানুষ ছিলেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, নবী রাসূলগণ তাদের পরিচয় এভাবে তুলে ধরেছেন, ক্বালাত লাহুম রুসুলুহুম ইন নাহনু ইল্লা বাশারুম মিথলুকুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়ামুন্নু আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, নবী রাসূলগণ বলেছেন আমরা তো তোমাদের মতোই মানুষ, সৃষ্টিগতভাবে মানুষ, হ্যাঁ মানগতভাবে আমরা হচ্ছি সেরা মানব। আল্লাহ তাআলা আমাদেরকে নবী বানিয়েছেন, রাসূল বানিয়েছেন। ওয়ালাকিন্নাল্লাহা ইয়ামুন্নু আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে যাদের উপর চান তাদের উপর নবুয়ত দ্বারা আল্লাহ তাআলা দয়া করেন। তো যেসব নবীদেরকে তোমরা নবী হিসাবে চিনো, রাসূল হিসাবে স্বীকার করো, আল্লাহ তাআলা মক্কার কাফিরদেরকে বলছেন তোমরা যে সকল নবীদেরকে চিনো, যেমন মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, তাদেরকে তারা চিনত। আল্লাহ তাআলা বলেন তারাও তো মানুষ ছিলেন। ওমা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিন, তারা মানুষের মতো পানাহার করতেন, হাটে বাজারে চলাফেরা তারা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষ হিসাবে এসেছেন এটা নতুন কিছু না। কুল মা কুনতু বিদআম মিনার রুসুল, হে নবী বলেন আমি রাসূলদের মধ্যে নতুন কিছু না যে হঠাৎ আমি এসেছি, না আমার আগে এরকম অনেক রাসূল এসেছেন এবং সবাই মানুষ ছিলেন, সৃষ্টিগতভাবে তারা মানুষ ছিলেন। তারা কেউ মাবুদ ছিলেন না, আল্লাহ ছিলেন না, রব ছিলেন না, ইলাহ ছিলেন না। মানুষ যেরকম তার ক্ষুধা লাগে খাবার খেতে হয়, প্রত্যেক নবী রাসূল তাদের খাবার খেতে হয়। ইল্লা ইন্নাহুম লায়াকুলুনা আত-তাআম, তারা সবাই তাআম খাবার খেতেন, মানুষ ছিলেন, খাদ্যের মুখাপেক্ষী ছিলেন। এমন একজন নবী রাসূল পৃথিবীতে আসেন নাই যে তাদের খাবারের কোনো প্রয়োজন নেই। ওয়ামা জাআলনাহুম জাসাদান লা ইয়াকুলুনা আত-তাআমা ওয়া মা কানু খালিদিন, আল্লাহ তাআলা বলেন নবী রাসূলরা তারা এরকম ছিলেন না যে তাদের শরীরের খাবারের প্রয়োজন নেই, এরকম কোনো নবী রাসূল ছিলেন না। এমন শরীরওয়ালা যাদের খাবারের প্রয়োজন নেই তারা হচ্ছেন ফেরেশতা, ফেরেশতাদের খাবারের দরকার নেই। কিন্তু নবীদের শরীর এমন ছিল যে তাদের খাবারের প্রয়োজন আছে। ওমা কানু খালিদিন, তারা এই পৃথিবীতে চিরস্থায়ী ছিলেন না। মানুষ যেরকম মারা যায় তারা এরকম মারা গিয়েছেন, হ্যাঁ আল্লাহ মারা যান না।
ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা উঠাতে উঠাতে তাকে আল্লাহ বানিয়ে ফেলেছে। এটা তাদের ভাষায় এটি সম্মান করতে করতে একবারে অতিরঞ্জন করে করে তারা তাকে আল্লাহ বানিয়ে ফেলেছে। আল্লাহ তাআলা জবাব দিচ্ছে, না, ঈসা আলাইহিস সালাম তিনি নবী ছিলেন, মানুষ ছিলেন। হ্যাঁ, সাধারণ মানুষ নন, তিনি অনেক সেরা মানব, আল্লাহর প্রিয় মানব, তিনি নবী ছিলেন। কিন্তু তাই বলে উঠাতে উঠাতে তাকে আল্লাহ বানানো যাবে না। তিনিও খাবার খেতেন, তার মা মারিয়াম তিনিও খাবার খেতেন, তারা কেউ আল্লাহ ছিলেন না। মাল মাসীহু ইবনু মারইয়াম ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল ওয়া উম্মুহু সিদ্দীকাতুন কানা ইয়াকুলানিত তাআম। তারা দুইজন, ওয়া উম্মুহু তিনি এবং তার মা দুইজন, কানা ইয়াকুলানিত তাআম দুইজন তারা খাবার খেতেন। তো খাবার খাওয়া এটি হচ্ছে মানুষের বৈশিষ্ট্য, এটি আল্লাহর কোনো বৈশিষ্ট্য নয়। নবীদের ক্ষেত্রে আমাদের বিশ্বাস হচ্ছে তারা সবাই মানুষ ছিলেন। হ্যাঁ নবী, আপনি নিজে আপনার পরিচয় তুলে ধরেন। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, আপনার নবীকে বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। হ্যাঁ নবী, আপনি বলুন, আমি তোমাদের মতোই মানুষ। হ্যাঁ, একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে মানগতভাবে আমার উপর ওয়াহি আসে, তোমাদের উপর ওয়াহি আসে না। আমি হচ্ছি মাসুম, নিষ্পাপ, বেগুনাহ। নবীরা হচ্ছেন নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নেই, মাসুম। আর আমরা হচ্ছি উঠতে বসতে চলতে ফিরতে কত গুনাহ আমরা করি। কিন্তু সৃষ্টিগতভাবে নবীকে আল্লাহ বানানো যাবে না। এটা বলা যাবে না যে তাকে যদি মানুষ বলি, আমিও মানুষ তিনিও মানুষ, তাহলে নবীর মানহানি হবে না। জমজমের পানিও পানি, ড্রেনের পানিও পানি, দুইটাই পানি। কিন্তু মানগতভাবে জমজমের পানি সেরা পানি, শ্রেষ্ঠ পানি, আর ড্রেনের পানি হচ্ছে নিকৃষ্ট পানি। হাজার আসওয়াদ, কালো পাথর যেটি কাবায়, এটি হচ্ছে পাথর, এটিও পাথর। আর এমনি রাস্তাঘাটে যে পাথর, এটাও পাথর, এটাও পাথর, ওটাও পাথর। কিন্তু এটি কাবার যে পাথর হাজার আসওয়াদ হচ্ছে সেরা পাথর, শ্রেষ্ঠ পাথর, আর এটি হচ্ছে সাধারণ পাথর। ঠিক তেমনিভাবে আমরাও মানুষ, কাফির মুশরিকরাও মানুষ, নবীরাও মানুষ, সৃষ্টিগতভাবে সবাই মানুষ। কেউ শ্রেষ্ঠ মানব, কেউ সাধারণ মানব, কেউ নিকৃষ্ট মানব। কিন্তু এটা বলা যাবে না যে নবীদেরকে মানুষ বললে তাদের মান কমে যাবে। আল্লাহ তাআলা আরুচ্চাতে বলছেন, হ্যাঁ নবী, আপনি বলুন, আগের নবীরা সবাই মানুষ ছিলেন, খাবার খেতেন, বাজারে মাঠে হাটে ঘাটে তারা যেতেন। শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, ওয়াল আম্বিয়া ইয়াজুজু আলাইহিমুল মারাদু ওয়াল জুউ ওয়ান নিসিয়ান ওয়া নাহু যালিকা বিল ইজমা। নবীরা তারা অসুস্থ হন, ক্ষুধার্ত হন, ভুলে যান, সর্বসম্মতিক্রমে। আল্লাহর এগুলো হয় না, আল্লাহ কখনো ভুলে যান না। ওয়া মা কানা রাব্বুকা নাসিয়া, আল্লাহকে তন্দ্রা নিদ্রা স্পর্শ করে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ কখনো অসুস্থ হন না, ক্ষুধার্ত হন না। কিন্তু নবীরা সৃষ্টিগতভাবে এই যে দুর্বলতা, আমি এখন দুর্বল হয়ে গেছি, খুব ক্লান্ত, খুব শ্রান্ত, ঘুম পাচ্ছে, ভুলে যাচ্ছি, এগুলো হচ্ছে মানবিক দুর্বলতা। এগুলো নবীদের হতো। আইয়ুব আলাইহিস সালাম তিনি নবী ছিলেন, কতকাল পর্যন্ত অসুস্থ ছিলেন। আল্লাহ অসুস্থ হন না, কিন্তু নবীরা অসুস্থ হন। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। অসুস্থ হলেন, রবকে ডাকলেন, হে আল্লাহ, আপনি হচ্ছেন আরহামুর রাহিমিন, আমাকে সুস্থ করেন। আল্লাহর স্ত্রী দরকার নেই, সন্তান দরকার নেই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কিন্তু নবীরা মানুষ, তাদের স্ত্রী ছিল, সন্তান ছিল। ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়্যাহ। আপনার আগে অনেক নবী রাসূল পাঠিয়েছি, তাদের স্ত্রী ছিল, সন্তান ছিল। আল্লাহ তাআলা ভুলে যান না, নবীরা মানুষ হিসেবে তারা ভুলে যেতেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, এই গাছ থেকে খাওয়া যাবে না, সব গাছ থেকে আপনি খাবেন, কিন্তু এক গাছ থেকে খাওয়া যাবে না। আদম আলাইহিস সালাম মানুষ ছিলেন, আল্লাহর এই নির্দেশটি তিনি ভুলে গেলেন, শয়তান ভুলিয়ে দিয়েছে। ওয়ালাকাদ আহিদনা ইলা আদামা মিন ক্বাবলু ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আজমা। আল্লাহ বলেন ফানাসিয়া, আদম আলাইহিস সালাম ভুলে গেছেন, মানুষ হিসাবে তিনি ভুলে গেছেন। মুসা আলাইহিস সালাম, লম্বা কাহিনী, তিনি মাছের কথা ভুলে গেলেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যখন তিনি খাদিরের সাথে সাক্ষাৎ করতে গেলেন ইলম শিখার জন্য, নাসিয়া হুতাহুমা, মাছের কথা ভুলে গেলেন। নবী কিন্তু ভুলে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, সহিহ মুসলিমের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, আযকুরু কামা তাযকুরুনা ওয়া আনসা কামা তানসাউন। তোমরা যেরকম অনেক কিছু স্মরণ করো, আমার অনেক কিছু স্মরণ থাকে। তোমরা যেরকম অনেক কিছু ভুলে যাও, আমি অনেক কিছু ভুলে যাও। তো কিছু জিনিস স্মরণ থাকা, কিছু যাওয়া ভুলে যাওয়া, এটি মানুষ হিসাবে। আল্লাহ কোনো কিছু ভুলেন না। তো মানুষ যেরকম ভুলে যায়, নবীর এরকম ভুলে যান। বুখারী মুসলিমে এসেছে, আসরের নামাজ একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত পড়িয়েছে। আসলে কত রাকাত? 4 রাকাত। যখন নামাজ শেষ হলো, দুলিয়া দাইন একজন সাহাবী, তার হাত একটু লম্বা,
তাকে দুলিয়াদাইন, হাতওয়ালা বলা, একটু হাত সৃষ্টিগতভাবে তার একটু লম্বা ছিল। তিনি দাঁড়িয়ে বললেন, আকাসুরাতিস সলাতু আম নাসিতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ভুলে গেলেন এক রাকাত, নাকি আজকের থেকে নামাজ এক রাকাত কমানো হয়েছে? কারণ আল্লাহ নবী যেটা করেন এটাই দলিল। কারণ হতে পারে আজকের থেকেই আসর নামাজ 3 রাকাত, বিষয়টা কেমন, নাকি আপনি ভুলে গেছেন কোনটা? فأقبل رسول الله صلى الله عليه وسلم على الناس فقال أصدق ذو اليدين। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অন্যান্যদেরকে জিজ্ঞাসা করলেন, দুল ইয়াদাইন যেটা বলে, হাতওয়ালা যেটা বলে, এটা কি সত্য? আসলে কি এক রাকাত কম হয়েছে? তারা বলল, হ্যাঁ, এক রাকাত কম হয়েছে। ফাতাম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাকিয়া মিনাস সালাত। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি এক রাকাত পুরা করলেন আর সৌ সাজদা দিলেন। তিনি যদি আল্লাহ হতেন, আল্লাহ 7 আসমান বানাতে গিয়া 6টা বানিয়ে ভুলে গেছেন, এরকম হয়েছে না। এখন রাত হয়েছে, সকাল হচ্ছে না, আল্লাহ তাআলা সকাল দিতে ভুলে গেছেন, আল্লাহ তাআলা শুয়ে পড়ছেন, ঘুমিয়ে গেছেন না। ওমা মাসানা মিন লুগুব লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তন্দ্রা, নিদ্রা, ক্লান্তি এগুলো আল্লাহকে স্পর্শ করে না। কিন্তু নবীরা সৃষ্টিগতভাবে তারা মানুষ ছিলেন। ওয়ায়ামশুনা ফিল আসওয়াক, আল্লাহ বলেন নবীগণ তারা বাজার মার্কেটে তারা যেতেন, হালাল রুজি সংগ্রহ করার জন্য তারা উপার্জন করতেন, বাণিজ্য করতেন। মানুষ বাজারে কেন যায়? বাণিজ্য, ব্যবসা, বিজনেসের জন্য, বেচা কেনার জন্য। আমার পেট আছে, ক্ষুধা আছে, এই জন্য আমি মার্কেটে যাই কেনাকাটার জন্য, নিজের এবং আমার পরিবারের জন্য। নবীরাও এরকম ছিলেন। এসব বিষয় নবুয়তের মর্যাদার পরিপন্থী নয়। বাজারে মার্কেটে যাওয়া, কেনাকাটা করা, ব্যবসা বাণিজ্য করা, কাজকর্ম করা, এটা নবুয়তের খেলাফ নয়। তারা দায়িত্ব পালন করেছেন, দায়িত্ব পালন করার ক্ষেত্রে, দাওয়াতের ক্ষেত্রে তারা কোনো ত্রুটি করেন নাই। কিন্তু মানুষ হিসাবে এগুলো তাদের দরকার ছিল, এগুলো তারা করেছেন। হযরত দাউদ আলাইহিস সালাম তিনি লোহার কাজ জানতেন, লোহার কাপড় বানাতেন, বস্ত্র বানাতেন যুদ্ধের জন্য, এটা দিয়ে তিনি ব্যবসা করতেন। এর মাধ্যমে তার নবুয়তের মান কমে নাই। তিনি হালাল ব্যবসা করেছেন, লোহার ব্যবসা করেছেন। ওয়াল্লামনাহু সানআতা লাবুসিন লাকুম লিতুহসিনাকুম মিন বাসিকুম ফাহাল আনতুম শাকিরুন। আমি দাউদ আলাইহিস সালামকে লোহার কাজ শিখিয়েছি যাতে করে তোমাদের জন্য যুদ্ধের লোহার বস্ত্র তিনি বানান। সহিহ বুখারীতে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি। দাউদ আলাইহিস সালাম নিজ হাতে উপার্জন করে খেতেন। নবীরা বাদশা ছিলেন না, বসে বসে খেতেন। আর আমাদের সমাজের অনেক ভণ্ড পীর যেরকম আছে, শুধু বক্সের মধ্যে, হাঙ্গার মধ্যে হাদিয়া আসে, কোনো কাজকর্ম নেই, পেট মোটা হয় এবং মুরিদরা শুধু কী দেয়, কাঁঠাল দিচ্ছে, আম দিচ্ছে, টাকা পয়সা দিচ্ছে, হাদিয়া দিচ্ছে। নবীরা এরকম ছিলেন না, নিজেরা হাড় ভাঙ্গা কাজ করতেন, বাজারে যেতেন, খাবার খেতেন। সহিহ মুসলিম এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা যাকারিয়া আলাইহিস সালাম নাজ্জারা। যাকারিয়া আলাইহিস সালাম নাজ্জার ছিলেন, কাঠ মিস্ত্রি ছিলেন। সহিহ বুখারীতে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বা'আসাল্লাহু নাবিয়্যান ইল্লা রা'আল গানাম। প্রত্যেক নবী তারা বকরি চড়িয়েছেন। তাহলে বকরি রাখালগিরি করা এটা কোনো দোষের বিষয় নয়। দোষ হচ্ছে ভিক্ষা চাওয়া, দোষ হচ্ছে চুরি করা, এটা হচ্ছে দোষের বিষয়। কিন্তু আপনি কাজ করতে গিয়ে যে কোনো কাজের মধ্যে কোনো আইব নেই, কোনো দোষ নেই। নবীরা মানুষ ছিলেন, মানুষ হিসাবে কাজকর্ম করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন। ইয়ামশুনা ফিল আসওয়াক, তারা বাজারে গিয়েছেন, বাজারে বিচরণ করেছেন। ওয়াজআলনা বা'দাকুম লিবা'দিন ফিতনাহ, আল্লাহ বলেন আমি কতককে কতকের জন্য পরীক্ষা বানিয়েছি। এই যে নবীদেরকে পাঠিয়েছি, নবীরা হচ্ছে তোমাদের জন্য পরীক্ষা। মানো কিনা, মানলে জান্নাত, না মানলে জাহান্নাম। সুবহানাল্লাহ। নবীরা যে এসেছেন, এসে তোমাদেরকে দাওয়াত দিচ্ছেন, কেউ ঈমান নিয়ে এসেছো, আসলে ঈমানদার কিনা আমি আল্লাহ পরীক্ষা করব, ফিতনা। হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষকে মনে করে তারা বলবে ঈমান নিচে এমনি ছেড়ে দেওয়া হবে, না পরীক্ষা করা হবে। নবী পাঠিয়েছি, মানো কিনা। আর যদি বলো মেনেছি, অটল থাকো কিনা, অনড় থাকো কিনা, নাকি বিপদ আপদে তুমি আতাসবিরুন, তুমি সবর করো কিনা, এটা আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান। ওয়া কানা রাব্বুকা বাসীর, আল্লাহ সর্বদ্রষ্টা, তিনি ভালো করেই জানেন, সব দেখেন, সব শুনেন। নবীদের কথা মানি কিনা, নাকি এই কাফির মুশরিকদের মতো নানা অভিযোগ প্রশ্ন উত্থাপন করে। নবী আবার মানুষ হয় কি করে? এ সকল প্রশ্ন করে করে নবীদের কথা তোমরা প্রত্যাখ্যান করো, নাকি নবীদের কথা গ্রহণ করো? আল্লাহ বলেন এরকম নবী পাঠিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করছি। ওয়া জাআলনা বা'দাকুম লিবা'দিন ফিতনা, মূলত পুরো হায়াতটাই পরীক্ষা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সৃষ্টি করলেন, দুনিয়াতে পাঠালেন, নবী পাঠিয়েছেন, এখন পরীক্ষা করছেন নবীর কথা মানছি না শুধু নানা প্রশ্ন করছি, শুধু অভিযোগ করছি, নাকি মাথা নত করে নবীর কথা মানছি। এটা আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান। ওয়া জাআলনা বা'দাকুম লিবা'দিন ফিতনা, আল্লাহ বলেন আমি কতককে কতকের জন্য পরীক্ষা বানিয়েছি। নবীদেরকে উম্মতের জন্য পরীক্ষা, আবার উম্মতকে নবীদের জন্য পরীক্ষা। ধনীদেরকে গরিবদের জন্য পরীক্ষা,
গরিবদেরকে ধনীদের জন্য পরীক্ষা, সুস্থদেরকে অসুস্থদের জন্য পরীক্ষা, আর অসুস্থদেরকে সুস্থদের জন্য পরীক্ষা। ধনীদেরকে গরিবদের জন্য পরীক্ষা, গরিবরা ধনীদেরকে দেখে যে এই লোক অনেক ধনী, আমি গরিব, সে সবর করে নাকি আল্লাহর সিদ্ধান্তের উপর অভিযোগ করে। আল্লাহ এই গরিবকে পরীক্ষা করছেন, ফকিরকে আল্লাহ পরীক্ষা করছেন। আবার এই ফকির এই ধনীর জন্য পরীক্ষা, ধনী ব্যক্তি ফকিরকে দেখে সে শুকরিয়া আদায় করে নাকি অহংকারী করে, পরীক্ষা। সুস্থ ব্যক্তির জন্য অসুস্থ ব্যক্তি পরীক্ষা, আবার অসুস্থের জন্য সুস্থ পরীক্ষা। সুস্থকে দেখে অসুস্থ ব্যক্তি সে সবর করে নাকি সে হাই উতাস করে। আবার যে ব্যক্তি সুস্থ সে শুকরিয়া আদায় করে নাকি সুস্থতা পেয়ে সে অহংকারী করে। আল্লাহ মানে পুরো হায়াতটাই হচ্ছে পরীক্ষা। ওয়া জাআলনা বা'দাকুম লিবা'দিন ফিতনা আতাসবিরুন, তুমি কি সবর করো? সবর করে নিজের মনটাকে লাগাম ধরে কন্ট্রোল করে তুমি কি আমার কথা মতো চলো নাকি মন মতো চলো? আমি আল্লাহ তাআলা পরীক্ষা করতে চাই। ওয়া কানা রাব্বুকা বাসীরা, তোমার রব সব দেখেন, তিনি সব কিছু জানেন। আর সেই জ্ঞানের আলোকে, বাসীরা সেই জ্ঞান, সেই দৃষ্টির আলোকে তিনি জানেন কাকে নবী হিসাবে বানাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবী করে পাঠিয়েছেন। মক্কার কাফিররা যে মশকারি করছে তাকে নিয়ে আল্লাহ বলছেন, আমি আল্লাহ জানি, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা, কে নবী হওয়ার বেশি যোগ্য এটা কে জানেন? আল্লাহ তাআলা জানেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী হিসাবে বাছাই করলেন। তারপর বলেছেন, ইয়া মুসা ইন্নী ইসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি, হে মুসা আমি তোমাকে নবী হিসাবে, রাসূল হিসাবে, আমার কালাম হিসাবে দেওয়ার জন্য আমি তোমাকে বাছাই করেছি। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাছাই করেছেন। ওয়া কাযালিকা ইয়াজতাবিকা রাব্বুক, আল্লাহ তাআলা হে ইউসুফ তোমাকে বাছাই করেছেন। তো কে নবী হবে আর কে নবী হবে না এটা আল্লাহর সিদ্ধান্ত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নবী করে পাঠিয়েছি, এখন তোমরা প্রশ্ন করছো তিনি আবার বাজারে যান কেন, খাবার খান কেন? আমি তো জেনে শুনে নবী পাঠিয়েছি, এই সকল অভিযোগ করার জন্য নয়। অতএব আমার নবীকে মানো, আমার নবী কী বলেন এটা শুনো, এটা কিয়ামত পর্যন্ত সকলের জন্য শিক্ষা। যখন আল্লাহর পক্ষ থেকে কেউ এসে দাওয়াত দেয়, তো আর নবী রাসূল নেই, দাঈ ইলাল্লাহ আলিম ওলামা যখন আসে অনেকে শুধু সমালোচনা করে, প্রশ্ন করে, অভিযোগ করে। অভিযোগের জন্য নয়, বরং কান পেতে শুনতে হবে কোরআন থেকে কী বলা হচ্ছে, সুন্নাহ থেকে কী বলা হচ্ছে, মানার জন্য, আনুগত্য করার জন্য, শোনার জন্য এবং জীবনে এটা ফিট করার জন্য। সম্মানিত ভাইরা, এই সূরাতুল ফুরকানের দ্বিতীয় রুকু থেকে আমরা যেটা শিখলাম সেটি হচ্ছে আখিরাত অবশ্যই সত্য। সেই আখিরাতে মানুষ হবে দুই ধরনের, কেউ যাবে জাহান্নামে, কেউ যাবে জান্নাতে। জাহান্নামীদেরকে একদিকে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে মুশরিকদেরকে, পাশাপাশি তাদের মিথ্যা পূজারীদেরকে যদি তাদের এই পূজার ওপর রাজি হয়ে থাকে তাদেরকেও অনুসারীদের সাথে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর যদি তারা রাজি না হয়ে থাকে, বরং মুশরিকরা তাদেরকে আল্লাহর সাথে শিরিক করেছিল, তখন এই আল্লাহর প্রিয় বান্দারা তাদের অনুসারীদের থেকে সম্পর্ক ছিন্ন করে ফেলবে। এমন অবস্থায় মুশরিকরা অত্যন্ত অনুশোচনা এবং অনুতাপের সাথে, দুঃখের সাথে তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে চিরসুখ জান্নাত, সেই জান্নাতে একত্রিত হওয়ার তৌফিক দান করুন। জান্নাতের নাজ ও নিয়ামত আমাদের উপর আল্লাহ তাআলা ওয়াজিব করুন। জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজ করুন। জাহান্নামের যত কাজ রয়েছে, শিরিক, বেদাত এবং কবিরা সগীরা সব গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজ করুন। যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি দূর করুন। অসুস্থ ভাইদেরকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন। ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।